আচ্ছা, সো আমি আপনাদেরকে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি সব আমি ইসে দিই না, কিছু দিই না, ক্লাস গ্রুপে মানে ফিডব্যাক শেয়ার করি না সবকিছু। দেখেন, আমাদের প্রফিট কি ডাজন্ট ম্যাটার, ওকে? আমাদের অ্যাকুরেসি, যে তিনটা ট্রেড তিনটাই প্রফিট, এই জিনিসটা হলো আমাদের মেইন। হ্যাঁ, আমাদের মেইন কিন্তু অ্যাকুরেসি। আপনার যখন আপনি একুরেসির উপরে ডিপেন্ডেন্ট দেন ভাই, এগুলো হাই, এত এত প্রফিট করবেন না, কখনোই এত প্রফিটের চিন্তা করবেন না ভাই। ভাই একবার চিন্তা করতেছেন $55 প্রফিট পার ডে, তাইলে আপনার মাস শেষে আসতেছে 3 × 5 = 15, 15 প্রায় $1500। হ্যাঁ, প্রায় $1500, আরো প্লাস যে $1500 মানে 2 লাখ টাকা। কি করবেন এই 2 লাখ টাকা প্রথম মাসে ইনকাম করে? দরকার আছে ভাই, ঠান্ডা থাকেন। কোনো দরকার আছে ভাই? এগুলো হলো শান্তি। $21 সেল করে দিতে আমার স্টুডেন্টদেরকে আমি এই জিনিসগুলো আমি ভালো ভালো শিখাবো, কারণ আমার কথা হলো ভাই, টাকা হাতে আনতে হবে। আর না হলে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আর না হয় আপনি টাকা যদি আপনি হাতে না নিতে পারেন, তাহলে আপনি মনে করেন মজা পাবেন না। সো আমি এই যে জিনিসগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনারা হার্ড ওয়ার্ক করেন। এগুলো কিন্তু সব আমার স্টুডেন্ট, এমন না যে এরা কিন্তু মনে করেন না অনেক কিছু না। এই জিনিসগুলোই দেখেন, বাইন্যান্সের যে মানে এই মেসেজটা সবার স্বপ্ন। তো আমি আপনাদেরকে বলবো ভাই, হার্ড ওয়ার্ক করেন। হার্ড ওয়ার্ক করলে এই জিনিসগুলো ইজি ভাই, ইজি। সব আমার স্টুডেন্ট, সব, এগুলো সব আমার স্টুডেন্ট। যদি দেখেন এই এক একজনের আইডিতে ঢুকলে সব, এই তো আমার, আর কি বলবো ভাই, 7 স্টুডেন্ট, সরি, ভুলে দেখে ফেলছি। যাই হোক, কারণ ফ্রি ক্লাস করাইছি প্রায় অলমোস্ট 9টা। তো সবাই সবাই এরা ব্যাচ 5-এর স্টুডেন্ট, তো সবাই প্রফিট অবশ্যই করবে। আচ্ছা, মেবি পার্সোনাল শেয়ার মানে পার্সোনাল চলে যাচ্ছে, নাম্বার টাম্বার চলে গেলে ডিস্টার্ব করা শুরু করবে। দেখো ভাই, টুর্নামেন্ট দেখো ভাই, আমি দেখিও নাই ভাই, সত্যি কথা, কারণ আমার একদিন থাকে, আমি একটু ফ্যামিলি নিয়ে একটু বিজি আছি। দেখো, তুমি একবার চিন্তা করতেছো, কি কনফিডেন্স ভাই, একবার চিন্তা করো তো ভাই, কি কনফিডেন্স। দেখো, টুর্নামেন্ট, ফ্রাইডে টুর্নামেন্ট, $100 দিয়ে কম্পাউন্ডিং, কত স্টেপ, 1 2 3 4, 4 স্টেপ ডান, 4 স্টেপ ডান। তাহলে মানে বুঝতেছো, $100 দিয়া। তো হয়তো ফ্রি অ্যামাউন্ট, যার কারণে রিস্ক নিতে পারছে, কোনো প্যারা নাই। তো অ্যাকুরেসি উপর ডিপেন্ডেন্ট, অ্যাকুরেসি হলো মেইন, অ্যাকুরেসি হলো মেইন। দেখো ব্যালেন্স কত বানাই ফেলছে। বানাইছো কখনো 10,000, $10,000 বানাইছো টুর্নামেন্টে? 10,000 বানাই ফেলছে কিসে? সেই টুর্নামেন্ট। তাহলে কত হলো ভাই? নিজের লাইফটাকে ওইভাবে সাজাও ভাই। এরাও আমার স্টুডেন্ট, তো এরা যদি পারে, অবশ্যই তুমি পারবা। জাস্ট এই কারণে আমি এগুলো ভাই, এগুলো দেখাইলে, এগুলো তোমাদের দেখাইলে শেষ হবে না ভাই, এ আর দেখাইলে তোমাদের শেষ হবে না, বুঝছো? অভাব নাই ভাই, অভাব নাই। সো আমি জাস্ট তোমাকে বলবো, লাইফে জাস্ট একটু ওয়েট করবা। আমরা একটু ওয়েট করব, এবং আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা আর আমাদের ট্রেডিং চার্টটা দেখো। আমি তোমাদেরকে এই যে ব্যাচটা উঠাবো, এই ব্যাচটা পুরোটাই ভিন্ন ধরনের উঠাবো। একদম আগে যা শিখছো, ভাইয়া, একদম নতুন রূপে এই ব্যাচটা উঠাবো। সো আমি আমি আমার 100% দিব, জাস্ট তোমাদের না, আমি তোমাদেরকে 90% দেবো। কারণ 100% তো আমি দিতে পারবো না প্রপার ভাবে, তাই না? জাস্ট তুমি তোমার 110% দিবা, দেন আমরা 200% আগাবো, দেন আমরা 200% আগাবো। তো আমাদের ক্লাস, দেখো আজকের ক্লাসটা একটু ঠান্ডা মাথা হবে। হ্যাঁ, আর আমাদের ক্লাস কোনো, এখন আর কোনো ক্লাস আমাদের বেসিক বলতে আহ, আহ, কি যেন বলে, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, ড্রাগন ফ্লাই ডোজি, বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ মারুবুজু, বুলিশ মারুবুজু, বুলিশ কিকার, বেয়ারিশ কিকার, কি পিয়ার্সিং, বুলিশ লাইন, এন তান বক্কর চক্কর যা আছে, দরকার নেই এগুলো। আমাদের দরকার ইনকাম করা। কিভাবে আমরা ইনকাম করতে পারবো, সেই সেই চিন্তা আগাবো। আমাদের একটা জিনিস তোমাদেরকে আমি আগেও বলি, এখনো বলি, আমাদের কিন্তু মেইন প্রবলেম হলো আমাদের ইমোশন। মেইন প্রবলেম আমাদের ইমোশন। কিন্তু এই ইমোশনটা কিন্তু তুমি জানো যে তোমার নিষেধ ভাই বলে অল টাইম যে এই ইমোশনটা ধরে মূলত আমাদের লসের কারণে। আর এই লসটা আমরা কিভাবে, মানে কোনটা থেকে বাঁচাবো? অ্যাকুরেসির উপরে। অ্যাকুরেসি, এই অ্যাকুরেসিটা আমরা ভালো কিভাবে করব? নলেজ, নলেজ, শুধু নলেজ প্রফিট করতে পারবো না। তোমার রিস্ক
রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, তোমার রিস্কের মধ্যে মানি ম্যানেজমেন্ট থাকতে হবে, তোমার এর মধ্যে কি থাকতে হবে, এর মধ্যে তোমার থাকতে হবে প্রপার সেট আপ, প্রপার সেট আপ। এবং 2 নম্বরে যেটা আমি বলি রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। হ্যাঁ, 3 নম্বরে হলো মাইন্ড স্টেবল। দ্যাটস ইট। এই 3টে থাকলে শেষ, আর কিছু দরকার নেই। প্রফিট ট্রেডিং থেকে আর কিছু দরকার নেই। প্রপার সেট আপ শিখাবো, রিস্ক ম্যানেজমেন্ট বুঝাবো, মাইন্ড সেট আপ বা মাইন্ড স্টেবল সেটা তোমার নিজে করতে হবে, আমি জাস্ট ধারণা দিয়ে দেবো। এইটুকু। ট্রেডিং ইজি, ট্রেডিং ইজি। তো জাস্ট ঠান্ডা মাথায় আমরা আগাবো, আর কিছুই না। হুম? আচ্ছা, আমরা ট্রেডিংটা মূলত আমরা কোথায় করব বলো, কোথায় করব ট্রেডিং? বলো, ট্রেডিংটা কোথায় করব? একজন মাইক অন করো, যার মাইক থেকে নয়েজ আসে না সে অন করো। কথা বলো, আমার সাথে কথা বলি আমরা একটু। প্যারা নেই, আমি আছি তো। আরে এখানে ভুলভাল বলবা ভাই, ভুলভাল না বললে হবে? বলো, ট্রেডিং আমরা কই কই করব? ভাইয়া মার্কেটে। মার্কেটে করব। আমাদের কিছু কিছু সাইট আছে, তাই না? আমাদের কিছু কিছু সাইট আছে যেগুলাকে বটে। আমরা বলি, হ্যাঁ, না, আমাদের কিছু কিছু সাইট আছে আমরা বলি বাইনারি, তারপরে আমরা বলি ফরেক্স, তারপর আমরা বলি ক্রিপ্টো, বা অথবা স্পট ট্রেডিং। হ্যাঁ, অথবা স্পট। সো এখানে এগুলার ভেদাভেদ কি, বা এগুলা কি? মূলত বাইনারি হলো শর্ট টাইম, ওকে, বাইনারি হলো শর্ট টাইম। ফরেক্স, স্পট লং টাইম, লং। হ্যাঁ, ফরেক্স মিডিয়াম শর্ট, বাট ক্রিপ্টো স্পট এগুলা লং। এগুলা এমন এমন আছে, তুমি বিটিসি যদি চিন্তা করো, এমন এমন স্পট ট্রেডার আছে যারা মনে করো 2-3 বছর ধরে বসে থাকে, হ্যাঁ, জাস্ট আম্বানি হওয়ার স্বপ্ন। তো এটা আমরা বাদ দিলাম, কারণ আমাদের ওই সময় নেই। সত্যি কথা বলি, আমাদের ওই সময়টা নাই। আমরা যারা বাইনারি ট্রেডার, আমাদের ওই সময়টা নাই। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমাদেরকে এখন কিছু টিকটকার তোমাদেরকে এখন বলবে, আরে বাইনারিতে কিসের ট্রেডিং, সবাই ফরেক্স আসো, কাম কাম, বাইনারি জুয়া, ফরেক্স হালাল, আসো আসো। ভাই একটা কথা বলি, একটা কথা হইলো, তুমি 1 মিনিট তোমার ধৈর্য নাই, হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট তোমার ধৈর্য নাই, তুমি ওইখানে একদিন একদিন ধৈর্য কিভাবে ধরবা? আমাকে একটু বলো তো। তোমার 1 মিনিটের ধৈর্য নাই, তুমি 2টা ক্যান্ডেলের ওয়েট করতে পারো না, আর তুমি এখানে একদিন বসে থাকবা? ভাই বিলিভ মি, তুমি যদি বাইনারিতে সাকসেস না হতে পারো, তুমি ফরেক্সেও তুমি হতে পারবা না, এটা বিশ্বাস লিখে রাখো। অনেকে বলে যে আরে ইজি, ফরেক্স ইজি। না, আমি তোমাকে এখন একটা এক্সপ্লেন করব যেটা তোমার লাইফের একেবারে পারফেক্ট হবে। হ্যাঁ, দেখো, খেলেগা ফ্রি ফায়ার? তো দেখো, তোমার সামনে 2টা আছে। হুম, এই হলো তুমি, এই হলো তুমি। সো তুমি যখন ফার্স্ট একটা স্মার্টফোন নিছো, ফার্স্ট, একেবারে ফার্স্ট একটা স্মার্টফোন নিছো, প্রথম তুমি শুরু করলা পাবজি থেকে, স্টার্ট করলা পাবজি থেকে, ফার্স্ট স্টার্ট পাবজি। তোমার কাছে মনে হবে ফ্রি ফায়ার কার্টুন, কার্টুন গেম, বাজে গেম, কোয়ালিটি নাই, সস্তা, সরকারি, মানে অনেক কথা বলবা, কারণ তুমি স্টার্ট করছো কোথায়? স্টার্ট করছো পাবজি থেকে। হ্যাঁ, তোমার কাছে এটাই বেস্ট, তোমার কাছে কি এটাই বেস্ট, এটা তোমার কাছে বেস্ট লাগবে না, কারণ এই 2টা কিন্তু সেম কোয়ালিটি, মানে সেম ক্যাটাগরি। তোমার কাছে এটা তুমি শুরু করো না, তুমি এখন আসি, এখন আসি যে পয়েন্টে। দেখো,
তুমি শুরুতে আসছো ফ্রি ফায়ার, শুরুতে আসছো ফ্রি ফায়ার, তুমি এখানে অনেক ফ্যাসিলিটিস পাচ্ছ, অনেক ফ্যাসিলিটিস, সব সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছ, সব। দেন তুমি পাবজিরে বলবা ল্যাগম্যান, পাবজিরে বলবা কার্টুন, পাবজিরে বলবা ব্লা 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 ব্লা। এটার রিজন হলো তুমি ফার্স্ট টাইম কোন জিনিসটা স্টার্ট করতেছো, কোন জিনিসটা তুমি স্টার্ট করতেছো ওইটার উপরে ডিপেন্ডেন্ট। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো, তোমরা জীবনে পাবজি প্লেয়ারকে চোখে দেখতে পারো? জীবনেও না। তোমরা যারা পাবজি খেলো, তোমরা কিন্তু ফ্রি ফায়ারের চোখে দেখতে পারো না। সো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে এখন অনেকে বলবে, এরকম দিবে ফরেক্স ভার্সেস বাইনারি। ভাই বিশ্বাস করো, বাইনারিতে অনেক হাই হাই হয়ে গেছে, অনেক হাই, অনেক হাই হয়ে গেছে। যার কারণে এখানে এখন সাকসেস অনেক হার্ড, অনেক হার্ড। বাট ফরেক্সে এখন পোলাপান যারা ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, যারা টিকটকে ভিডিও আপলোড করে বা এফিলিয়েট আছে যারা ব্যবসা করে, ওরা আগে থেকে তো একদম লং টাইম বাইনারিতে মানুষকে খাইছে ইচ্ছা মতো। এখন ওরাই এখন কি করবে, তোমাদেরকে ফরেক্স নিয়ে আবার ঢেস মারা খাওয়াবে। এটাই, এটাই বিজনেস ব্রো, এটাই বিজনেস। সো আমি তোমাকে প্রেফার করব, তুমি শর্ট টাইমে যেহেতু তুমি সাকসেস হতে পারো নাই, তুমি লং টাইমে কিভাবে স্বপ্ন দেখো? তুমি তো এখানেই ধৈর্য ধরতে পারো না। তুমি যদি এই জায়গায় ধৈর্য ধরতে তাহলে তো তুমি এখানেই সাকসেস হইতা। সো তুমি আজকে আমার কাছে আসছো বাইনারির জন্য, এই বাইনারির জন্য আমার কাছে আসছো। হ্যাঁ, এখন আসি, বাইনারিটা আমরা কোথায় করব? অবশ্যই কটেক্সে করব, রাইট? আচ্ছা, বাইনারির বেনিফিট বা বাইনারির মানে ভালো দিক আর খারাপ দিক একটু বলো, বলো। একজনে একজনে বলা শুরু করো, খারাপ দিক আর ভালো দিক সব একসাথে লেখো। ভাই আপনারে তো আমি আমি $270 বিডিটি বানাইছি। বিডিটি বানানোর পরে হুম, আপনার মাইক মাইক আওয়াজ আসতেছে না, আপনি আরেকজন বলেন যার মাইক মাইক ভালো আছে। কি আমি আজকে সকালে $272 বিডিটি বানাইছিলাম 33,000 টাকা। পরে ওইটা হুম, আবার যখন আমি আবার ডলার বানাইছি তখন আমি যাই দেখি যে $256 আছে, মাঝখানে $16 গায়েব। আচ্ছা, এটা আর কি আমি ভালো। বুঝলাম না কেমনি কি হয়েছে। এটা এটা আপনার ওই যখন আপনি কারেন্সি চেঞ্জ করবেন, ওটা আপনার একটা ফি কেটে নেওয়া হবে, একটা ফি আছে ওদের। যেরকম আপনি মনে করেন বাংলাদেশি টাকা যখন আপনি ডলারে কনভার্ট করবেন, আপনি মনে করেন বাংলাদেশি বা বাংলা টাকা নিয়ে যাবেন। তো আপনি আমেরিকা চলে যাবেন, সেখান থেকে বাংলা টাকা দিয়ে যখন আপনি এম্বাসিতে, মানে এম্বাসি না মানে এক্সচেঞ্জারে দিবেন, তখন দেখবেন ওখানে একটা ফি কাটবে। ওরা দিবে ডলার, আপনাকে একটা ফি কাটবে, রেট অনুসারে একটা ফি কেটে নিয়ে যাবে। সো ওই ওই সেমটা আপনার একটা ফি কেটে নিয়ে যাবে। একটা আর দেখো, ভাইয়া এই বাইনারি আপনার ওইখান থেকে কোর্স করার পর মানে বাইনারি আর পকেট অপশন কি সেম টু সেম মানে কাজ সব করে? সেম, সব সেম থাকবে। সেম। এখন এগুলো বাদ দেন, এখন এগুলো বাদ দেন, ওকে কোশ্চেন ভাইয়া, এগুলো ঠিক আছে। ওগুলা ওগুলা কোনো না। আচ্ছা দেখো, বাইনারিতে আমরা মূলত আমরা শর্ট টাইমে প্রফিট করতে পারি, রাইট? আমরা শর্ট টাইমে প্রফিট করতে পারি বাইনারিতে, ফাইন, শর্ট টাইমে প্রফিট করতে পারি। এবং এখানে আমরা 1 মিনিটে ট্রেড করতে পারি, রিল্যাক্সে আমরা প্রফিট করে বাসায় নিয়ে যাই, আবার লস করে কমাই চলে যাই। এটাও আমাদের আছে। এবং বাইনারিতে আমাদের প্রচুর লস হয়, নো স্টপ লস, নো স্টপ লস। বাই নো স্টপ লস মানে দেখ, ফরেক্সে আমরা ক্রিপ্টোতে আমরা কিন্তু স্টপ লস সেট করতে পারি। যে আমরা মনে করো এখান থেকে আমরা আপে নিছি, এখান থেকে যদি ক্লোজ হয় আলহামদুলিল্লাহ আমাদের $5 প্রফিট হয়, হ্যাঁ। কিন্তু আমরা লস রাখবো এখানে, মানে $1 লস। অর্থাৎ আমরা এখান থেকে দেখো আমাদের লস হবে মাত্র $1, কিন্তু প্রফিট যদি আমাদের টার্গেট হিট করে আমাদের প্রফিট হবে $5। এই সেম জিনিসটা তুমি যদি $1,000, তোমার যদি স্টক বেশি থাকে, তুমি জাস্ট $20 স্টপ লস রাখো, $80 প্রফিট বুক করো। তাহলে এটা হলো আমাদের ফরেক্স এর একটা যে স্টপ লস থাকে। বাট তুমি বাইনারিতে তোমার কোনো স্টপ লস নাই। কেন স্টপ লস নাই? আমি চাইলে তো রাখতে পারি না রে ভাই, এটা পুরোটাই তোমাদেরকে আমি প্রথমেই বলছি, এটা একটা মাইন্ড গেম। এটা পুরোটাই তোমাকে মানে নষ্ট করে ফেলবে, তোমার সাইকোলজিটাকে ড্যামেজ করে ফেলবে, তোমার মাইন্ডসেটটাকে নষ্ট করে ফেলবে। সো যেহেতু আমাদের এই জায়গাটায় পুরোটাই মনে করো নো স্টপ লস থাকে, এবং আমাদের এখানে ফুল ব্যালেন্স,
লসের একটা অপরচুনিটি থাকে এখানে। সো এই রিস্ক নিয়ে কিন্তু আমরা চলি, এই রিস্কটা নিয়ে আমরা মূলত এই বাইনারিতে আমরা পা দিছি। তাহলে আমরা প্রথম কি দেখলাম, যে আমরা আছি কির মধ্যে, রিস্কের মধ্যে। সো আমাদেরকে কেয়ারফুলি থাকা লাগবে, সেটা বলা লাগে। অবশ্যই কেয়ারফুলি থাকা লাগবে। তুমি কিন্তু প্রথম ক্লাসেই তুমি জেনে গেল যে আমরা কিন্তু কিসের মধ্যে আছি, রিস্কের মধ্যে। সো তুমি যদি তোমার গ্রামে থাকো বা তুমি এলাকায় থাকো, আহ, দেখো না গ্রামে যদি ডাকাত পড়ে, তখন মসজিদে কিন্তু বলে দেয় যে হুঁশিয়ার সাবধান ডাকাত পড়ছে। তখন কি তুমি নাকটাই না ঘুমাও, নাকি একটু কেয়ারফুলি হও? কেয়ারফুল হও না? অবশ্যই কেয়ারফুল হও। সেম ভাবে তুমি আজকে জেনে গেলা তুমি আজকে রিস্কের মধ্যে আছো, আজকে জেনে গেলা তুমি কিন্তু ফরেক্সে নাই, ক্রিপ্টোতে নাই, তুমি কিন্তু আছো বাইনারিতে, তার মানে তুমি কিন্তু রিস্কের মধ্যে আছো। সো তোমার কিন্তু আজকে, আজকে থেকে তোমার কেয়ারফুল থাকতে হবে। এটা কিন্তু আমি হইতে পারবো না, এটা তোমার হইতে হবে। হ্যাঁ, তোমার এলাকায় ডাকাত পড়ছে, আমার এলাকায় নাও হইতে পারে। মাথায় রাখিও, কথা আমার বুঝিও। তোমার এলাকায় ডাকাত পড়ছে, আমার আমার এলাকায় কিন্তু ডাকাত নাও পড়তে পারে, হয়তো 2 দিন পর পড়বে, কিন্তু আমি এখন ঠিক আছি, তোমার এলাকায় পড়তে পারে। সো আমি তোমাকে বলবো সব সময় কেয়ারফুল থাকো। এমনও আছে, সময় আছে না আমাদের, কিছু কিছু সময় থাকতো যে এই সময়টা মনে করো বেশি ডাকাতি হয়। তো আমি তোমাকে বলবো আমরা কিন্তু একটা রিস্কের মধ্যে আমরা ঢুকছি, সেটা হলো বাইনারি ট্রেডিং। আচ্ছা, গেল আমাদের বাইনারি ট্রেডিং এর কাহিনীটা আমাদের গেল। এখন আমাদের ইমোশনের যে অবস্থাটা, অর্থাৎ সাইকোলজি, হ্যাঁ, এটা থেকে একটু আপডেট করি। এটা হলো রিস্ক, আমাদের যে একটা ম্যানেজমেন্ট, আমরা এমটিজি বলি না, আমরা এমটিজি বলি না, আমরা মনে করো $2 ট্রেড করি, দেন $4 ট্রেড করি, দেন $8 ট্রেড করি, দেন $16 ট্রেড করি, দেন $32 ট্রেড করি, এরকম এমটিজি মারি না আমরা? ভাই। মারি নাকি? মারি আমরা, তাই জি তো? ভাই। সো এই যে এই জিনিসটা কিন্তু আমরা, মানে অন্ধকারে আছি আমরা কিন্তু, হ্যাঁ, আমরা পুরোই ব্ল্যাকের মধ্যে আছি, পুরোটাই ব্ল্যাক। আমাদের জগৎটাই, ট্রেডিং জগৎটাই তোমাদেরকে কেউ বলে না। তোমরা আসলে শুরুটাই করছো অন্ধকার জগতে, মায়াজালের মধ্যে দিয়ে ঢুকছো তুমি। তোমার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে সিগন্যাল থেকে, রাইট? তোমার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে সিগন্যাল থেকে। তোমাকে শুরুতেই বলছে এমটিজি মারো, আপে মানে $2 ট্রেড করছো, এমটিজি $4 মারতে হবে। লস হইলে এমটিজি $8 মারতে হবে। তুমি ওর ভিআইপি তে ঢুকলা $20 দিয়ে, অয় $2 মারতে কইলো মারলা, $4 মারতে কইলে মারলা, পরে $8 মারতে কইলো। আরে ভাই, তোমার অলরেডি $14 লস, তারপর কই কই যাবা বলো? অপশন আছে? তুমি তোমার স্টক $20। আল্লাহ হাফেজ। সো আমাদের ব্যালেন্স ফাঁকা করার আর একটা রিজন হলো এমটিজি, যেটা আমরা বলি এমটিজি বাবা। হ্যাঁ, এমটিজি। তো আমাদের এমটিজি বলতে আমাদের দুনিয়া, আমাদের ডিকশনারিতে কিছু নাই, কিছু নেই। আমাদের ডিকশনারিতে আছে কম্পাউন্ডিং, আমাদের ডিকশনারিতে আছে কম্পাউন্ডিং। ভাই, সুবিধাটা বলেন, অসুবিধাটা বলেন। হুম, ওকে, টুইস্ট আছে সামনে, ওয়েট করবা। আজকে আমাদের, তোমাদেরকে আমি আগেই বলি, আমাদের কোনো উল্টাপাল্টা, আমি তোমাকে একটা কথা বলে রাখি, টোটাল আমার ব্যাচ হয়েছে 5টা পেইড ব্যাচ। হ্যাঁ, তোমাদেরটা নিয়ে পেইড হলো 6টা, কিন্তু ব্যাচ হলো 7টা। সো আমি এই 7 নাম্বার ব্যাচে ইম্পর্টেন্ট জিনিস ছাড়া কিছু দিব না, কিছু না। যদি তোমার আরো এক্সট্রা নলেজ লাগে তাহলে তুমি তুমি আমার ফ্রি ব্যাচে থাকিও, ফ্রি ব্যাচে সবাই আছে। তো তাহলে তোমরা ফ্রি ব্যাচে থাকো, কিন্তু দরকার নেই, আমাদের প্রয়োজন নাই। কিসের জন্য প্রয়োজন নাই? কারণ আমরা এখন হাই হাই ভোল্টেজে আছি আমরা। খুব ভালো একটা জিনিস, যেটা দিয়ে কাজে লাগবে ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করে দেখি। আর কোনো কিছু দরকার নেই, মার্কেটে যা লাগে প্রফিট করার জন্য ওই জিনিসটাই আমরা শিখবো, আর কিছু দরকার নেই। তো দেখো, আমরা, আমাদের মেইন প্রবলেম হলো আমাদের এমটিজি। মানে তুমি দেখো, তুমি $1 একটা ট্রেড করো, দেন $2 একটা ট্রেড করো, দেন $4 একটা ট্রেড করো, $8, $16, মানে এরকম করে কিন্তু এমটিজি এমটিজি করো, টোটাল 31, টোটাল 31।
এটা হলো এমটিজি। এমটিজি। আচ্ছা, তুমি একবার চিন্তা করো তো, তোমার ব্যাক টু ব্যাক তিনটা লস হলো। হুম। আচ্ছা, তুমি শুরু করছো $1 থেকে। তো যে পাবলিক $1 দিয়ে ট্রেড করে, ওই পাবলিকের কি $8 আর $16 ট্রেড করতে পারবে? বলো তো। তার বুক কাঁপবে না? এখন কথা হলো, তুমি যদি $1,000 দিয়ে, $1,000 স্টক থাকে, মানে তুমি পার ট্রেড $10 নেও, তোমার কাছে $8 ট্রেড নিতে ভয় লাগবে না। বাট বাট এই যে পাবলিকটা, এই যে পাবলিকটা, এই পাবলিকটা তো $1 দিয়ে স্টার্ট করছে। ওই $8 ট্রেড কেমনে নিবো? আর কলিজা তো নাই। কলিজা কিন্তু আসমানে চলে গেছে। সো আমাদের মেইন প্রবলেম হলো, আমাদের ব্যালেন্সটা জিরো হওয়ার মেইন সমস্যা হলো এটা যে আমরা 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 কিন্তু, তোমরা যারা ট্রেনিং এ আসছো, অনেকে পার ডে, মানে একদিনে $80 লস করতো, তারপরে $200 লস করতো, তারপরে এমনও আছে $50 লস করতো। ওয়াই? ওই যে এমটিজি। কেন এমটিজি? কেন? প্রথম $10 লস করতো, দেন মাথা খারাপ করে আবার $20 মাসে লস করতো, দেন মাথা খারাপ করে $40 লস করার পরই যদি লস হয়, ব্যালেন্স আছে $60, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, শেষ। যখন তোমার এই তিনটা লস হয়ে গেছে, এই যে $60 তুমি 100% ইউজ করে মারি দিচ্ছ, হয় প্রফিট নাইলে লস, মানে এরকম করে মারি দিচ্ছে, এটা যদি লস হয়ে যায়, ব্যালেন্স জিরো, তারপর কান্নাকাটি শুরু। তাহলে আমাদের মেইন সমস্যাটা কি হয়? আমাদের ব্যালেন্সটা জিরো হওয়ার, ব্যালেন্সটা জিরো যে হয়, এই এমটিজি বাবা, এই এমটিজির জন্য। মানে আমাদের 10, 20, 40, এরকম, তারপর 100%। সো আজকে থেকে এই কাজ করো, আজকে থেকে এই কাজ করো, কারণ আজকে আমরা প্রতিশ্রুতি নিই। সো তোমাদেরকে আমি, তোমরা যারা আমার ফ্রি ব্যাচে আছো, প্রথম ক্লাসটা করছো, তোমরা তো জানো আমি তোমাদেরকে কিভাবে একটা গাইডলাইন দিয়েছিলাম নিয়ে আসলে। সো এবং যারা নতুন, তাদের একটা কথা বলি, আমি যে ফ্লোতে আগাইতে বলবো, ওই ফ্লোতে আগাবেন। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যদি আপনার লাইফে না থাকে, আপনি কিছু করতে পারবেন না জীবনে, কিছুই না। তো এই এমটিজি বাবা, এই এমটিজি বাবা আজকে থেকে পাপ। আচ্ছা, একটা চিন্তা করো, $1 ট্রেড নিলা লস, $2 ট্রেড নিলা লস, $4 ট্রেড নিলা লস, $8 ট্রেড নিলা লস, $16 ট্রেড নিলা লস, তাহলে টোটাল কত? $31 লস। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তুমি দেখো, তুমি ভাই একবার চিন্তা করো, $1 একটা ট্রেড নিছো, প্রফিট হলে $1 হইতো, ঠিক আছে ফাইন। বাট লস হওয়ার পর $2 ট্রেড নিলে তোমার আসতো 1.80% দিলে তোমার 60। হ্যাঁ, তাহলে এই যে $1 লস করে $1 কাইটে নিয়ে যেত, তাহলে মাত্র 60 সেন্ট তোমার প্রফিট থাকতো। বা এই 2 স্টেপ লস, 3 স্টেপে যদি তুমি প্রফিট করতা, তাহলে তুমি পাইতা 3.40। তাহলে তোমার ব্যাগে তোমার লস কত? $3। তাহলে প্রফিট থাকতো কত? মাত্র সেন্ট, 40 সেন্ট। তাহলে তুমি একবার চিন্তা করতেছো, তুমি 3-4টা ট্রেড করে তুমি 40 সেন্ট, 0.40 সেন্ট প্রফিট করতেছো। সো এই এমটিসিতে কিন্তু প্রফিট নাই। এটা ভাবিও না যে এমটিসি প্রফিট আছে, না না, প্রফিট নেই, এখানে প্রফিট নেই। তাহলে আর একটা জিনিস দেখো তোমাদেরকে, সেটা হলো, দেখো, কম্পাউন্ডিং, $1 দিয়ে কম্পাউন্ডিং, $1 দিয়ে কম্পাউন্ডিং করলাম, লস, আবার $1 দিয়ে লস, আবার $1 দিয়ে লস, আবার $1 দিয়ে লস, আবার $1 লস। কত হলো লস? $5। অনলি $5 স্টপ লস দিয়ে বাড়িতে বাড়িতে। এখন কথা হলো ভাই, তুমি যদি এই স্টেপে প্রফিট করো, $16 ট্রেড করে যদি প্রফিট করো, হ্যাঁ, $16, তাহলে তুমি কত ডলার প্রফিট করলা? $16 প্রফিট করলে হাই, তোমার 14 পয়েন্ট সামথিং আসবে, হ্যাঁ, 14 পয়েন্ট হয়তো 20। আগের লস কত? 8, 12, 14, 15, -$15। তাহলে তুমি এই $16 ট্রেড প্রফিট করেও তুমি মাইনাসে আসো এখনো 8 সেন্ট, মানে 80 সেন্ট, মানে $1 মতো লসে আছে। এইখানে এই 4টে লসের পর আবার যদি দুর্ভাগ্য করবে, মানে না সৌভাগ্যে যদি তোমার প্রফিট হয়, তাও তুমি 80 সেন্টের লস থাকবে এখন। আর তুমি এখানে যদি ব্যাক টু ব্যাক 5টা লস করো, তুমি মাত্র $5 লস থাকবে। আর এখানে তুমি ব্যাক টু ব্যাক 5টা লস করলে
তুমি মাত্র দেখো, তুমি মাত্র 31 ডলার, মানে 31, মাত্র বলতেছি $31 লস। তার মানে তোমার স্টকও নাই। তোমাদের স্টক $20, $30, তোমাদের স্টক নাই। আর তুমি এখান থেকে মাত্র $5 লস করতেছে। এখন প্রফিটের কথা আছে, দেখো এখানে কত প্রফিট, মাত্র 60 সেন্ট, 20 সেন্ট। তুমি এখানে 3 স্টেপ করো, কম্পাউন্ডিং 2 স্টেপ করো, 3 স্টেপ। তুমি $1 ট্রেড করলা, লস। এখানে তুমি এখানে তো আবার এই জায়গাটা আবার 2 স্টেপের, তার 3 স্টেপের চিন্তা করো। 3 স্টেপ কিরকম হবে দেখো। তুমি $1 যখন ট্রেড করবা, তোমার প্রফিট প্রফিট যদি হয়, প্রফিট যেটা হবে সেটা সেই অ্যামাউন্টটা বসাবে। সেম অ্যামাউন্টটা 1 পয়েন্ট হয়তো 66, না 1.6। দেন তুমি এটার আবার কম্পাউন্ডিং করবা 2 স্টেপ বা 3 স্টেপ। দেন এটা আবার $3 চলে আসবে, $3.20 চলে আসবে। তাহলে তুমি কত স্টেপ করলা? 1 স্টেপ, 2 স্টেপ। দেখো একটা জিনিস আগে বোঝার ট্রাই করবা যে এটার বেনিফিটটা কি, দেন আমরা কিন্তু আগাবো। কারণ আমাদের মেইন হলো সাইকোলজি, আমাদের সাইকোলজি, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো আমাদের ঠিক নেই। এগুলোই আমাদের ঠিক করতে হবে আগে। দেখো আচ্ছা, ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে তুমি 1.60 হলো। সেকেন্ড 3.50 প্লাস বা 3.50। থার্ড থার্ড স্টেপে তোমার এটা অলমোস্ট $7, $7 হয়ে যাবে। থার্ড স্টেপ ডান রাখি, 4 স্টেপে যাবো না। 4 স্টেপে হলে দেখো, 4 স্টেপে হলে $14 প্রফিট থাকে, অলমোস্ট $14 প্রফিট থাকে। তবে 4 স্টেপ যাওয়াটা আমাদের খুবই রিস্কি হয়ে যায়। আমার প্রথম অবস্থায় আমরা থার্ড স্টেপে গেলাম। কারণ তুমি যেহেতু তুমি $1 দিয়ে ট্রেড করতেছো, সেহেতু তোমার প্রফিট টার্গেট থাকবে হাইস্ট হলে $2 বা $3। তো $3 হলে সেকেন্ড সেকেন্ড স্টেপে তুমি স্টপ যাবা। এখন তুমি স্টপ লসটা দেখো, তুমি এই এই থার্ড স্টেপে লস করে ফেললাম, লস। দেন তুমি এই জায়গায় আবার শুরু করো, ফার্স্ট, আবার শুরু করো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা আবার লস করে ফেলছো, থার্ড স্টেপ আবার লস করে ফেলছো, নো প্রবলেম। তোমার টোটাল লস কত জানো তুমি? এই যে $1 দিয়ে শুরু করছো, মাত্র $2, দুইবার লস করলাম। কিন্তু তুমি কিন্তু এখানে কিন্তু সেই একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ, সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ। দেন তুমি এখান থেকে $1 লস করলে, এখান থেকে আবার 3বার আবার চেষ্টা করবে, একটু রেস্ট নিয়ে আবার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হয়ে গেছে। যেই হয়ে যাবে মানে কি তোমার $60 প্রফিট। থার্ড স্টেপে যদি হয়ে যায়, মাত্র থার্ড স্টেপ বাই, দুইবার লস করছো না, থার্ড স্টেপে যদি হয়ে যায় $60 প্রফিট। পিছনে আছে কত ডলার লস? $2, তোমার $5 প্রফিট। বাড়ি যাও। তুমি যে $1 নিয়ে ট্রেড করতেছো, তার মানে তোমার স্টক মাত্র $20 বা তোমার $30 স্টক, আর তুমি আজকে $5 ইনকাম করছো। বুঝতেছো কিছু? এই হলো বেনিফিট, হলো আমাদের কম্পাউন্ডিং এর। কারণ কম্পাউন্ডিং এ তোমাদের মনে হইতে পারে, কিন্তু তোমার স্টক আছে $100। এখন কম্পাউন্ডিং কত দিয়ে করবা বলো? 99% সিলেক্ট করে মারি দিবা নাকি? আপে, ডাউনে, লস হইলে লস, প্রফিট হলে প্রফিট, এরকম কিছু? মানে নিশাদ ভাই কম্পাউন্ডিং করে 99% দিয়ে, এরকম কিছু? আরে ভাই, আমি $10 দিয়ে যদি কম্পাউন্ডিং করি, আমার বাইন্যান্সে আছে $20,000। সো আমি এই $10 যদি আমি কয়বার লস করি তুমি একবার চিন্তা করো তো। আমার তো ওই সিস্টেমটা থাকে, আমি তো কম্পাউন্ডিং স্টাইলে প্রফিট করি। যে তুমি একবার চিন্তা করো ভাই, আমি $10 দিয়ে কম্পাউন্ডিং করি। হুম, 10-এ প্রথম স্টেপে হয়ে যায় 20, মানে নর্মালি বুঝেছি 20। দেন হয়ে যায় 40, দেন হয়ে যায় কত? 80। ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপে হয়ে যায় আমাদের 160।
হ্যাঁ, $160 হয়ে যায় ফোর্থ স্টেপ, মাত্র ব্যাক টু ব্যাক 4টা প্রফিট করবে। এখন ভাই বিশ্বাস করো তুমি, এই $10 দিয়ে আমি কম্পাউন্ডিং করলাম, ফার্স্ট লস, আবার $10 ডিপোজিট দিলাম, 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 প্রফিট। মানে আমি ফোর্থ স্টেপ ডান। তাহলে আমার 1 2 3 4 বার লস গেল, চারবার, চারবার লস গেল $40, $40 আমার লস গেছে। আর আমি আমি পাইলাম $160। $40 বাদ দিয়ে দাও, আমার $120 বেড়ে যায়। এখন কথা হলো, আমি যে $10 দিয়ে মারতেছি বা কম্পাউন্ডিং করতেছি, এই যে আমি 4 বার লস করার এফোর্ট আছে, কারণ আমার বাইন্যান্সে অলমোস্ট 10,000 প্লাস থাকতেছে আমার ব্যালেন্স। আর আমি যদি পার ডে এরকম 120 থেকে যাচ্ছে, তাহলে পার ডে যদি আমার 120 যদি এরকম কম্পাউন্ডিং স্টাইলে থেকে যাচ্ছে, তাহলে তুমি একবার চিন্তা করো, আমার পার ডে কিন্তু 120 যদি থাকে, আমার অলমোস্ট 3,000 প্লাস প্রফিট থাকছে। তাহলে 3,000 তো অলমোস্ট 4 লাখ টাকা। আর লাগে কি করবে দিয়ে? কিন্তু আমার কথা হলো, আমার আমার রিস্ক আমার এই এই পর্যন্ত আছে। এখন তোমার স্টক $100। হ্যাঁ, তোমার স্টক $100। তো তুমি পার ডে টার্গেট রাখবা, অবশ্যই তোমার স্টক মানে 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। সো 10,000 টাকা তুমি যদি কোনো একটা ইনভেস্টে খাটাও, তুমি হাইস্ট হলে 2,000 টাকা প্রফিট করতে পারবা। মানে কোনো একটা বিজনেসে খাটাইলে, বা 3,000 টাকা পারবা, এর বেশি পারবা না। এর বেশি যদি পারো তাহলে আমার বল, আমি 5-10 লাখ দিয়ে দেবো, না তুমি আমার ইনকাম করে দিও। তো তুমি যদি 3,000ও করো, যদি 3,000-এর চিন্তা করো, হ্যাঁ, তুমি 10,000 ইনভেস্ট করলা, তুমি মাস শেষে 3,000-এর ইনকাম চিন্তা করলা, মানে তাহলে পার ডে মানে তোমার 3,000 বলতে তোমার $30 লাগতেছে। মানে কি 3,000 টাকা ইনকাম করতেছো পার মান্থ। তাহলে তোমার টোটাল $30। পার ডে কত? পার ডে, পার ডে তোমার $1। দেখো, তাহলে তোমার স্টক 100, প্রফিট টার্গেট $1, এবং স্টপ লস জাস্ট রাখো $3-4। এখন কথা হলো, এই $1 কি করবা? এই $1 দিয়ে ট্রেড করবা, লস, নো প্রবলেম, আবার $1 দিয়ে ট্রেড করবা, প্রফিট। দেন কি করবা? এই যে প্রফিট যেটা 1.160 মারো, সেকেন্ড স্টেপ এটা দিয়া, প্রফিট দিয়া। যদি লস হয়, ওই তোমার $2 লস হবে। আর যদি প্রফিট হয়, তোমার এখানে অলমোস্ট 3.50, এখান থেকে $1 কাটাকাটি করে তোমার 2.50 প্রফিট থাকতেছে। আলহামদুলিল্লাহ, এরকম আগাও। আমাদের আগাইতে হবে এরকম। আমাদের ওই দয়ালের নাম আর না না না, এনটিটির নাম আর না। আমাদের একটা কম্পাউন্ডিং এর একটা বেনিফিট হলো, সেটা হলো আমাদের ব্যালেন্সটা গ্রো হয় খুব ভালো, খুব আর্জেন্ট গ্রো হয়। কিভাবে গ্রো হয় দেখো, তোমার $100 ব্যালেন্স আছে, হ্যাঁ, তুমি যদি $2 দিয়ে কম্পাউন্ডিং করো, জাস্ট 3 স্টেপ, তোমার টার্গেট জাস্ট 3 স্টেপ, 3 স্টেপ পার ডে, 3 স্টেপ হইলেই এনাফ, আর দরকার নেই। তাহলে 3 স্টেপ মানে 2 দিয়ে 4 হয় প্রথম স্টেপে, 4 দিয়ে 8 হয় দ্বিতীয় স্টেপে, এবং 3 নম্বর স্টেপে অলমোস্ট $16। তাহলে প্রফিট থাকে আমাদের অলমোস্ট $15। হ্যাঁ, অলমোস্ট $15 প্রফিট থাকে এই $2 দিয়ে। বা যদি লস হয়, থার্ড স্টেপে আমাদের $15 হয়, যদি লস হয় তোমার লস হবে $2। তোমার লস হবে মানে লস হবে কত ডলার? $2। দেন আবার তুমি $2, যদি লস হয় আবার $2 দিয়ে থার্ড স্টেপে যাবা। যদি এরভাবে 3 বার লস করবা, মানে $6 লস। যদি না পারো 3 বার বার মার্কেটে বেরিয়ে যাবে। ভাই 3 বারের বার যদি পারি, তুমি যে $15 পাইলা, এর আগে যে 2 বার লস করছো, 15 দিয়ে 4 বাদ দিবা, তোমার অলমোস্ট $11 প্রফিট, মার্কেটে বেরিয়ে যাবে। সো তুমি জাস্ট চিন্তা করবা এখন থেকে 2 স্টেপ অথবা 3 স্টেপ। আজকে ওই এমটিজি শেষ, ভাই লস হয়েছে, এমটিজি আপ, আবার এমটিজি আপ, আবার এমটিজি আপ, না না, আজকে থেকে এগুলো বাদ, আজকে থেকে এগুলা নাই নাই নাই, শেষ। আমাদের লাইফ থেকে এগুলা একেবারে শেষ। সো আমাদের কম্পাউন্ডিংটা মূলত আমাদের অ্যামাউন্টটা বেশি করে ফেলে। হ্যাঁ, তো আমি তোমাকে বলবো, দেখো, অনেক পাবলিক আমার আমার কোর্স করার পর, দেখো, এই কেম, দেখো আমি
কেএম এর কোর্স করার পর হুম একুরেসি আসে অনেকের, অনেকের হাই একুরেসি আসে। এমন একুরেসি আসে, তারা মনে করো এই $20 দিয়া হুটহাট করে $200 বানাই ফেলে। $200 বানাই ফেলে, এই আমার কম্পাউন্ডিং স্টাইলের রুলস মাইনে টাইনা সুন্দর করে। দেন কি করে জানো? এমটিজি। দেন এমটিজি চলে। কিভাবে এমটিজি? ব্যালেন্স তো $200, মারি $10, বাই লস। হ্যাঁ তার মারে বাপ, $20 মারি, রিকভারি হয়ে যায়। যেই লস হয়ে যায়, পরেরটা আবার মারে $40। যদি ভুল ক্রমে ভাই লসই হয়, 3 নাম্বার ট্রেড, দেখো, 10, 30, 40 মানে $70 লস। তাহলে এই $70 যদি $200 দিয়ে চলে যায়, হ্যাঁ, $200 দিয়ে যদি 70 চলে যায়, তাহলে অলমোস্ট $130 যদি থাকে না, আর মাথা যায় খারাপ হইয়া 99% কইরা আপে বা ডাউনে, লস হলে ব্যালেন্স জিরো, ওই জিনিস। তাহলে এই কারণে কিন্তু আমার স্টুডেন্ট লস করে, এই একটা প্রবলেমের কারণে। এই এমটিজি বাবা আমার প্রফিটেবল, বাট এমটি, এই কারণে কিন্তু আমার স্টুডেন্ট লস করে। তো আমি তোমাকে বলবো, বেশি চালাকির দরকার নাই, বেশি কিছু ভাবার দরকার নাই, ফ্লোতে থাকো সুন্দর করে। পার ডে 2 স্টেপ অথবা 3 স্টেপ রাখবা, জাস্ট 2 স্টেপ বা 3 স্টেপ। ব্যালেন্স যদি $100 থাকে, অবশ্যই $1 দিয়ে তুমি 3 স্টেপ করবা। $1 দিয়ে 3 স্টেপের চিন্তা করো না একবার। $1 দিয়ে প্রথম স্টেপে হয়ে যাবে $2, তারপরে দ্বিতীয় স্টেপে হয়ে যাবে $4, তারপরে 3 নাম্বার স্টেপে হয়ে যাবে $7। বুঝতেছো তুমি? পার ডে $7, প্রায় অলমোস্ট $6 প্রফিট করো। এটা করবা। লস হলে, $1 লস হলে, তো $1 লস। এরকম 3-4 বার ট্রাই করবা, $4 লস হলে লস। ব্যালেন্স তো জিরো হচ্ছে না ভাই তোমার। তুমি কত ফ্লো তো পাচ্ছ, কত মানে কত মানে এই পাচ্ছ, অপরচুনিটি পাচ্ছ যে তোমার তিনবার লস হলো, তারপরে তোমার মাত্র $3 লস। আর অথচ ওই এমটিজি বাবা যদি থাকো, তোমার যদি 3বার লস হইতো, 1, 2, 4, যদি এই 3বার যদি মানে প্রথম ট্রেড 1, দ্বিতীয় ট্রেড $2, তৃতীয় ট্রেড $4, যদি লস হইতো, তাহলে তোমার 6-7। আচ্ছা, মেবি আমার একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। এখন কি ক্লিয়ার আছে? জি ক্লিয়ার ভাই, স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আছে। দেখি আমি সুন চট্টগ্রাম ব্যাক করবো, দেন নেটওয়ার্কের ইস্যু হবে না। এখন তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। অনেকে ভাবতেছে যে অনেকের মোবাইলে সমস্যা হচ্ছে। তাই, এটা হবে। ভাই আমি এরকম করছি, আমার কই কি কথাই না কি লিগা। হ্যাঁ, এটা আমিও যখন কোর্স করতাম, তখন যখন আমাদের মেন্টরের যখন এরকম হইতো, তখন আমি ভাই এয়ারপ্লেন মুড টুট অন টন কইরা মনে করো কি যে ভাই মানে কি মানে অবস্থা খারাপ, ওয়াইফাই অফ করতাম ডানতে মানে আমাদের জন্য, পরে যাই দেখি ভাই মেন্টরের সমস্যা। তো এটা হবে, মানে এটা আসতেছে হয়। না, ঘুরতেছে, শুধু ঘুরতেছে। হ্যাঁ, এটা হয় মাঝে মাঝে। আচ্ছা, স্ক্রিন দেখা আসছে যাচ্ছে? আসছে, হ্যাঁ আসছে। ঠিক হয়েছে স্যার, ঠিক হয়েছে। আমার নেটওয়ার্ক এরকম করতেছে কা ভাই? ওয়াইফাই তো আমার কাছেই, বুঝতেছি না। ভয় শোনা যায়?
জি ভাইয়া, বাফারিং করে সেটাই, নেট মাঝে মাঝে। মানে করে যাচ্ছে, স্ক্রিন অফ করে ফেলতেছে, আমার ভয়েস নিয়ে যাচ্ছে। কি রে ভাই, আমি কালকে ফ্লাইট হ্যাঁ, উঠবো, দাঁড়া, আমি কালকে চট্টগ্রাম চলে যাবো ক্লাসের জন্য। কি এক অবস্থা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে তুমি তুমি যদি কম্পাউন্ডিং করো, হ্যাঁ, তুমি যদি কম্পাউন্ডিং করো, প্রথম স্টেপে লস গেলে দ্বিতীয়বার যদি ট্রাই করো লস যায়, তৃতীয়বার লস যায়, তোমার মাত্র $3 লস হবে। বাট এই এমটিজি বাবা হইলে প্রথমে যদি লস যায়, দ্বিতীয় লস যায়, চতুর্থ লস যায়, দেন তোমার $60 লস হয়ে যাবে। কিন্তু চতুর্থবার যদি তুমি প্রফিট করো, তাহলে এখানে তুমি প্রফিট করতেছো 3 পয়েন্ট অলমোস্ট 50, কিন্তু তোমার পিছনে লস আছে $3, মানে অলমোস্ট তোমার মাত্র 50, মানে মাত্র, মানে 0.5, মানে অর্ধেক, $1 অর্ধেক তোমার প্রফিট থাকবে যদি এই এখানে এসে সাকসেস হও। আর তুমি যদি এখানে এসে সাকসেস হও, তোমার এই জায়গাটায় তোমার প্রফিট আসবে $60, তোমার প্রফিট আসবে $60, তোমার পিছনে লস থাকবে $2, মানে তোমার প্রফিট থাকবে $5। তাহলে এখন বলো তুমি এমটিজি বাবায় যাবা নাকি কম্পাউন্ডিং এর সেলেক্ট করো? এটাই হলো মজা কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং এ। এটা হলো একটা কম্পাউন্ডিং এর একটা মজা। এখন কথা হলো, তোমরা অনেকে কম্পাউন্ডিং ভাবতা কি জানো, মনে হয় কম্পাউন্ডিং করতে অনেক টাকা লাগে, অনেক ডলার লাগে, এরকম তোমার একটা চিন্তা ভাবনা। আরে দরকার কি, তোমার স্টক $20, তোমার স্টক $20, তুমি $1 দিয়ে কম্পাউন্ডিং করবে, বাই লস নো প্রবলেম, আবার $1 দিয়ে কম্পাউন্ডিং করবে, ভাই আবার লস নো প্রবলেম, ভাই আবার $1 দিয়ে, ভাই আবার লস, শেষ, আজকে স্টপ, আজকে স্টপ, কারণ তোমার $20 -$3 হয়ে গেছে, আজকে স্টপ গেল, আজকে ক্লোজ করে দিলা, ব্যাক টু ব্যাক 3টা লস করলা, আজকে ক্লোজ করলা, নেক্সট ডে, নেক্সট ডে। সো ব্যাক টু ব্যাক 3টা লস করছো, মাথা খারাপ, $17 আছে, $17 আছে। এটা যাদের স্টক তাদের থেকে বুঝেছি, তোমরা বুঝে নিবে। ফার্স্ট তো লস গেছে, সেকেন্ড থার্ড স্টেপ করে ফেলো, বা ফোর্থ স্টেপ মারে দাও। বা থার্ড স্টেপে কত হয়, থার্ড স্টেপে তোমার $60 আছে, $60, তাহলে আগে গতকাল $3 লস করলা, আর আজকে সকালবেলা করলা $1, $4। তারপরে তুমি এখান থেকে 7 দিয়ে যদি 4 বাদ দাও, তোমার $3 প্রফিট, ব্যালেন্স কত, $23 বেরিয়ে জমা কিন্তু। হ্যাঁ, মজা তো এই জায়গাটায়, মজা কিন্তু এই জায়গাটায়। সেম জিনিসটা তুমি কিন্তু $23 নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছ, সেম জিনিসটা তুমি যদি এমটিজি বাবাই করো, তুমি যদি সেম বাবা যদি এমটিজি নিয়ে করো, $20 তোমার ব্যালেন্স, $1 লস, $2 মারলা লস, $4 মারলা লস, $60 ব্যালেন্স, মানে লস হয়ে গেল, গেলা, স্টপ, মানে স্টপ করলা আজকের জন্য। তাহলে 60, আজকে ব্যালেন্স আছে কত, $13, মাত্র $13 ব্যালেন্স আছে। কিন্তু এই যে, মানে তুমি যদি স্টপ তো করবা না, কারণ এমপিজি তো স্টপ পাই, এমপিজি তো দয়াল, তারপর তুমি স্টপ করলা, তারপর নেক্সট ডে, হুম, নেক্সট ডে, তো নেক্সট ডে তে তোমার ব্যালেন্স আছে $13, দেন তুমি আবার ওইখানে যদি তুমি আবার কম্পাউন্ডিং স্টাইলে করতে যাও, তাহলে মানে এমটিজি স্টাইলে করতে যাও, তাহলে তোমার $60 রিকভারি করতে হবে। এই $60 যদি এমটিজি তে মারতে যাও, তোমার আজকে ট্রেড করতে হবে কত ডলার, তুমি একবার চিন্তা করতেছো, $8 একটা ট্রেড করতে হবে, মানে তোমার ব্যালেন্স আছে $13, তুমি $8 ট্রেড করবা, বুকটা দুক 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 করবে। আর যদি লসই হয়, আল্লাহ হাফেজ, ব্যালেন্স থাকবে আর মাত্র $5, এটা দিয়ে আর রিকভারি পসিবল, শেষ। এই কারণেই আমি তোমাদেরকে বলি, এমটিজি আমাদের তরফ থেকে আল্লাহ হাফেজ, আজকে থেকে আমাদের এমটিজি আর নাই, আজকে থেকে। সো আমি, আমাদের স্টুডেন্ট অনেক প্রফিট করবে, তোমরা অনেক প্রফিট করবা, কিছু আছে আমার এই রুলসটা মানবা, এই কম্পাউন্ডিং রুলসটা মানবা, হ্যাঁ, কিছু স্টুডেন্ট আছে তোমরা কম্পাউন্ডিং রুলসটা মানবা, মানার পর যখন তোমার মনে করো এই $20 দিয়া 4-5 দিনে তোমাদের 200 হয়ে যাবে না, তারপরে এই এমটিজি বাবা হয়ে যাবে, এই কাজটা করবা না, হ্যাঁ। 200 যখন হবে, এখান থেকে তুমি $1 দিয়ে কম্পাউন্ডিং করতে না, 200 হয়েছে না, এখন তুমি $3 দিয়ে কম্পাউন্ডিং করো। $3 মজা কি দেখো, 3 দিয়ে প্রথম স্টেপে প্রফিট হয়ে যাচ্ছে প্রায় $3, ধরো প্রথম স্টেপে 3 মারলাম, পরের স্টেপে 6, আর থার্ড স্টেপে, সেকেন্ড স্টেপে
সরি সরি সরি, $3 ট্রেড করে প্রথম স্টেপই হয়ে যাচ্ছে $6, এবং সেকেন্ড স্টেপে হয়ে যাচ্ছে $12, আর থার্ড স্টেপে হয়ে যাচ্ছে অলমোস্ট $20 বা $24, না কাটাকাটি করে $20 করলাম। তাহলে তোমার ব্যালেন্স হলো 200, তুমি পার ডে 20 করতে পারতেছো রিল্যাক্সে। ভাই যদি লস, আরে বেটা $3 লস হবে, তা তোমার ব্যালেন্স আছে $200, লস যদি $3 হয়, প্যারা আছে বেটা লাইফে, কে এমটিজি তে করবো আমি? কিন্তু আমরা কম্পাউন্ডিং বুঝি কি জানো? আমরা কম্পাউন্ডিং বুঝি, এই $200 ব্যালেন্স আছে, এই $200 99% দিবে, তারপর মারবো লস, শেষ। না না না, এগুলো না। এই কম্পাউন্ডিং এও আমাদের এই মানি ম্যানেজমেন্ট আছে। যে জিনিসগুলো আমি তোমাদেরকে, এই যে যে জিনিসগুলো দিচ্ছি, এই জিনিসগুলাই লাস্ট, এগুলো হাই টপিকের ম্যানেজমেন্ট। কারণ এই জিনিসগুলোই আমি লাস্টে আমি প্রায় অলমোস্ট $700+ থেকে 2টা কোর্স শেষ হয়েছে, দেন আরো 2টা তো কন্টিনিউ করবে। সো আমি তোমাদেরকে এই প্রিমিয়াম যে জিনিসগুলো দিচ্ছি, ভাই এই কোর্স আমার 3,000 টাকায় দেওয়া যায় না, বা 3700 টাকা এই কোর্স দেয় না, দিতেও পারবে না, পসিবল না। আমার এটা বাড়ানো উচিত, কিন্তু আমি বাড়াইলাম না, কারণ আমি শেষের দিকে, তোমাদের কাছে শেষের দিকে আমি আমার জিনিস নিয়ে পড়ে থাকবো। কারণ ভাই মার্কেটে আলহামদুলিল্লাহ ভালো ভালো জিনিস আছে, যেগুলো থেকে ভাই নিজে নিজে প্রফিট করা যায়, কমিউনিটি টমিউনিটি কোনো দরকার নেই। তুমি তুমি যদি ভাই একটু নলেজ থাকে, আলহামদুলিল্লাহ আমি তো বাইনারি থেকে প্রফিট করতেছি, আমি যদি একটু ফরেক্সে এখন লাগাচ্ছি রিল্যাক্সে ঠান্ডা মাথায়, ভাই পার ডে আমার 300, 500, ইজি ইজি। সো কিসের জন্য এই কমিউনিটি চিল্লাচিল্লি, তোমাদের তোমাদের গালাগালি, তারপরে তোমাদের সাকসেস করার একটা প্রেশার, তারপরে তোমাদের ডিসকাশন সামলাইতে হয়? তোমার একটা কমিউনিটি সামলানো এতটা ইজি না ভাই, এতটা ইজি না। ভিডিও আপলোড করা লাগে, এডিটর আছে, এডমিন রাখা লাগে, কত যা কাহিনী। হ্যাঁ বেনিফিট অবশ্যই, তোমরা আমাকে টাকা দিচ্ছে, বেনিফিট আছে না? হ্যাঁ ওই 4-5 লাখ টাকার জন্য ভাই। এখন আর মনে করো যে নলেজ চলে আসে ভাই মাথার মধ্যে, বা যে একটা এক্সপিরিয়েন্স চলে আসে, ওগুলোর কাছে ওগুলা কিছুই না। তো তারপরেও তোমাদের দরকার আছে, এই জিনিসগুলো তোমাদের দরকার আছে। তা এই জিনিস কেউ শিখায় না আমাদেরকে, বুঝছো? আমাদেরকে এই জিনিসগুলো কেউ শিখায় না। তো আর আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন কম্পাউন্ডিং স্টাইলে করব, আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা বাড়বে। রিস্ক ম্যানেজমেন্ট, ওই যে তোমাদেরকে দেখাইলাম না টুর্নামেন্ট করতেছে, ওই যে ছেলে তোমাকে দেখাইলাম না ঠিক টেলিগ্রামে প্রথমে টুর্নামেন্ট করতেছে, ওর জায়গা কলিজা বড় হয়ে গেছে। কি বলছি বুঝছো? ওর জায়গা কলিজা বড় হয়ে গেছে, কারণ ওই যে ওই ওই যে ব্যালেন্স দিয়ে, ফুল ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছে না, আর কলিজা বড় হয়ে গেছে কম্পাউন্ডিং। হ্যাঁ হাই একুরেসি হয়ে গেছে, ওই যাই দেখো রিয়েল ব্যালেন্স থেকে 2 স্টেপ 3 স্টেপ ইজি করতে পারবে। সো কম্পাউন্ডিং করলে মূলত আমাদের রিস্কটা বাড়ে, এবং এমটিজি করলে নেক্সট ক্যান্ডেল কি হবে ভাই ওই বলতে পারে না, ওর কোনো নিশ্চয়তা থাকে না। হ্যাঁ, তো আমাদের মূলত এই যে জিনিসটা, এটাই আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এটা মূলত কি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। সো আমাদের এইভাবে রিস্কটা নিতে হবে যদি আমার ট্রেডিং এ সাকসেস হতে চাই। পিছনে কি পড়ছো না পড়ছো, পিছনে কি শিখছো না শিখছো, ভাই আল্লাহ রাস্তে আল্লাহ হাফেজ দিয়ে দাও। তোমাদেরকে আজকে থেকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, আজকে থেকে নতুন স্টাইলে শুরু করবো ইনশাআল্লাহ। সো তোমরা কি তোমরা এখন এখন কিরকম ট্রেড দিবা, মানে ওই এমটিজি তে ট্রেড দিবা, নাকি পারফেক্ট কম্পাউন্ডিং এ ট্রেড করবা? বলি এন্ট্রি নেব না স্যার। না ভাই এমটি জেন নিব না। সো আজকে থেকে এমটিজি ওয়ালা বাদ, কারণ এমটিজি কইরেই তোমাদের এই ব্যালেন্স যাই দেখো পার ডে তোমাদের 800, $80, $50, $100, $200 এরকম লস হচ্ছে শুধু এমটিজির কারণে। কিন্তু তুমি যদি কম্পাউন্ডিং এর চিন্তা করো, যে তোমার ব্যালেন্স $100, তুমি কম্পাউন্ডিং এর স্টাইলে করতেছো, $2 দিয়ে কম্পাউন্ডিং করো, লস। আবার $2 দিয়ে করো, লস। আবার $2 দিয়ে করো, লস। হ্যাঁ, করলাম না আজকে, যা। কত ডলার লস হলো? $6, মাত্র $6 লস, তোমার ব্যালেন্স থাকতেছে $94। আর যদি ওই এমটিজি থাকো না, ওই যাইতে যেতে 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 দেখো ব্যালেন্স জিরো, ব্যালেন্স জিরো। সো তুমি মনে করো দেন যখন তিনটাই লস হয়ে গেল, তুমি $2 দিয়ে কম্পাউন্ডিং করতে, এখন $3 দিয়ে করবা,
তো $3 দিয়ে তোমার $6 চলে আসতেছে প্রথম স্টেপে, দেন $12 চলে আসতেছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে ভাই $12 চলে আসছে। তো দরকার কি, তোমার পিছনে আছে কয় ডলার, মাত্র $6 লস, তোমার $12 চলে এসে বাদ দাও, তাহলে আরো $6 প্রফিট ভাই, বেরোয় যাও। মাত্র সেকেন্ড স্টেপ ভাই, ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট এমনি হয়ে যায় ভাই। তো নলেজ নলেজ দিব না, অবশ্যই নলেজ দিব, আমাদের সেটা পেটেট করবো না, এটাই তো আজকে থেকে আমাদের ক্লিয়ার। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল বিল্ড হয়েছে যে আমরা আসলে আজকে থেকে আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা নিতে পারবো। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট, এই যে রিস্ক ম্যানেজমেন্ট এর মধ্যে আমাদের মানি ম্যানেজমেন্ট, এখন মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো না করবো নেক্সট আসবে ইনশাআল্লাহ। সো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা আসি আসল জিনিস। মনে করবা এই এখন ক্লাস শুরু হয়েছে, দেখো আমার সম্পূর্ণ এফোর্ট আমি তোমাদেরকে দিব, So, তোমাদের এফোর্টটা আমাকে দিতে হবে, তোমাদের সম্পূর্ণ এফোর্ট আমাকে দিতে হবে ইনশাআল্লাহ। দেখো, বাইনারি ও আর ফরেক্স, হ্যাঁ, ট্রেড করতে হলে ফার্স্ট টাইম কি লাগে? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম লাগে ওই যে তোমাদেরকে আমি আগে বলছি প্রপার সেটআপ। প্রপার সেটআপ, সেটআপ বলতে কি বোঝায়? সেটআপ বলতে আমরা বুঝি, তোমরা তোমরা বুঝো বা আমরা বুঝি শিওর শর্ট, লজিক, হ্যাঁ, এগুলাকে আমরা সেটআপ বলবো। পারফেক্ট প্রপার সেটআপ লাগবে আমাদের। ভাই আমরা তো অনেক মার্কেটে জানি, হ্যামার হ্যামার আমরা জানি, সাপোর্টে হ্যামার হলে মার্কেট রিভার্স করে, হ্যাঙ্গিং ম্যান জানি, রেজিস্ট্যান্সে হ্যাঙ্গিং ম্যান হলে মার্কেট রিভার্স করে, তারপর ইনভার্টেড হ্যামার জানি, এটা জানি, ড্রাগন ফ্লাই জানি, কাজ জানি, গ্রাভিস্টনের ডোজ জানি, এটা জানি, সেটা জানি। না, আজকে থেকে আর দরকার নেই, দরকার নেই, সত্যি কথা, সব বাদ দিয়ে দাও। দরকার নেই আজকে থেকে। কি দরকার আজকে থেকে? ভাই জানি না কি দরকার, তবে আজকে থেকে কিছু একটা দরকার। আজকে থেকে যা দরকার সেটাই দরকার, কথা হলো এটা ভাই। বাকি ভাই পিছনে যা, আল্লাহ হাফেজ, দরকার নাই। তারপর তাহলে আমাদের দুই, সেটা হলো ওই যে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট একটু আগে যা শিখলাম, এতক্ষণ যা চিল্লে চিল্লে শিখছি, সেটা আমাদের সাইকোলজির উপর ডিপেন্ডেন্ট। এবং 3 নাম্বার হলো মাইন্ডসেট, মাইন্ড স্টেবল। মাইন্ড স্টেবল ভাই, মাইন্ড স্টেবল মানে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আরো বেশি ভাই। মাইন্ড স্টেবল, মাইন্ড স্টেবলটা কি, কি বুঝো বলো, একজন বলো, মাইন্ড স্টেবল বলতে কি বোঝায়? আমি বলি তাই, তোমরা অনেকে ভয় পাইতেছো যে মনে হয় ভুল ভাল বললে। আরে ভাই, তুমি ভুল বললেই তো মজা, ভুল বললেই তো ভালো লাগবে, বুঝো নাই? ভুল দিয়ে অনেক কটা আসবে। দেখো, মাইন্ড স্টেবল বলতে তোমার এখন বাথরুমে কাজ আছে, বুঝতে পারতেছো? তোমার এখন বাথরুমে কাজ আছে, তোমার এখন ঘর পরিষ্কার করতে হবে, তোমার এখন বাজার করতে হবে, তোমার এখন জিএফ এর কাছে যাইতে হবে, তোমার এখন মানে তোমার আম্মু ডাকছে, তারপর তোমার বাবা ডাকছে, তোমার বন্ধু বান্ধব ডাকছে, তোমার বিড়ি খাইতে হবে, তোমার গাঞ্জা খাইতে হবে, তোমার এইটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, তোমার অনেক কাজ। কি বলছি বুঝছো? তোমার অনেক কাজ, তুমি আসছো ট্রেডিং, তুমি আসছো এই কাজ নিয়ে, তুমি আসছো ট্রেডিং। আচ্ছা, ট্রেডিং এ যে আসছো, তোমার মাইন্ড কি স্টেবল বলো তো? তোমার তো অনেক কাজ ভাই, তোমাকে আমি বলবো আগে ওই কাজগুলো সারো, আগে ওই কাজগুলো সারো, ট্রেডিং পরে, ট্রেডিং এখন না, কাজ সারো, কাজ ডান, এখন আছে ট্রেডিং। মাইন্ড স্টেবল, এখন আছে ট্রেডিং। এই জিনিসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক। মাইন্ড স্টেবল জিনিসটা অনেক, যেরকম মার্কেট স্টেবলটা দরকার আছে, নেক্সট শিখবো আমরা, তো আমাদের মাইন্ড স্টেবলটা কিন্তু প্রচুর দরকার আছে। দেখো, আমি এই ব্যাচে তোমাদেরকে যা দিব সবগুলা হাই, কোনো উল্টা পাল্টা আমি কোনো দরকার না, আমি অনেক টপিক কাট করছি, অনেক টপিক কাট করছি, দরকার নাই ওই টপিক গুলো, ফালতু জিনিস আর দরকার নাই, আমাদের ইনকাম করতে হবে। সো আমি চাই যে কয়টা ক্লাস আজকে এবার এই ব্যাচে তোমাদের কিন্তু ভাই কোনো 17টা 20টা 30টা ক্লাস হবে না, তোমাদের ক্লাস হবে কয়টা জানো তোমরা? তোমাদের ব্যাচে ক্লাস হবে অলমোস্ট হাইস্ট হলে 11টা বা 12টা ক্লাস হবে। কিন্তু কি ক্লাস হবে জাস্ট একবার থিঙ্ক করবা, জাস্ট একবার থিঙ্ক করবা, সময় নিয়ে করবো আমরা, ফুললি প্র্যাকটিস নিয়ে করব, প্রত্যেকটা ক্লাসের টপিক বুঝার ট্রাই করব। ডিসকাশন তোমাদের একটু পরে দিয়ে দেওয়া হবে, ডিসকাশনে প্রতিটা টপিক যতক্ষণ না পর্যন্ত আমরা না বুঝবো, আমরা আমরা ডিসকাশনে লাইভে আসবো, ডিসকাশনে কোশ্চেন ক্লাস করব, আমরা ডাউট ক্লাস করব ডিসকাশনে, আমরা ডাউট ক্লাস, আমাদের ডাউট ক্লাস হবে, হ্যাঁ, আমাদের ডাউট ক্লাস হবে ডিসকাশনে।
এবং আমাদের ক্লাস হবে এই গ্রুপে। সো আর একটা তোমাদেরকে একটা কথা বলি, এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো তোমরা ভাইরাল করলে আমার কোনো প্রবলেম নাই, তবে আসল সময় আমি তোমাদেরকে রেকর্ড দিব না, সেটা কথা, বাংলা কথা। সো মাইন্ড স্টেবলটা বুঝলাম, রিস্ক ম্যানেজমেন্টটা বুঝলাম, মানে রিস্ক ম্যানেজমেন্টে এতক্ষণ চিল্লাচিল্লি করলাম যেগুলা, আর হলো প্রপার সেটআপ। প্রপার সেটআপ আমি এখন শিখাবো। কি বলছি বুঝছো? প্রপার সেটআপ আমরা শিখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো দেখো, তোমাদেরকে আমি আগেই বলছি কিন্তু, তোমাদেরকে আমি আগেই বলছি যে আমি কিন্তু পিছনের জিনিস বাদ দিয়ে দিচ্ছি, অনেক টপিক বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই, ওগুলো দরকার নেই। হ্যাঁ, এখন সবাই কোশ্চেনের উত্তর দিয়েন। আপনি ফার্স্ট টাইম ট্রেডিং এ আসছেন, এখন কি করবেন? প্রথম এসে ট্রেডিং এ কি করবেন? প্রথম মানে ট্রেড করার জন্য প্রথম কি করবেন? একটা ট্রেড নিবেন, প্রথম কি করবেন? একজন উত্তর দেন। সেট আপ অ্যানালাইজার। হ্যাঁ, না, না, প্রথম হলো আপনারা কর্টেক্স ওপেন করবেন। কি হচ্ছে? প্রথমে আপনারা কর্টেক্স ওপেন করবেন। আচ্ছা, কর্টেক্স ওপেন করার পর আপনারা কি দেখবেন? চার্ট। চার্ট। মার্কেট অ্যানালাইসিস। চার্ট দেখবেন আপনারা, চার্ট দেখবেন। হ্যাঁ, চার্টটা দেখলেন, চার্টে কি আছে? আপনারা দেখবেন চার্টে আছে এরকম এরকম, চার্টে আছে এই জায়গাটা আছে টাইম আছে, এই জায়গাটা আছে আপ, এই জায়গাটা আছে ডাউন, তারপর এই জায়গাটা এরকম আছে ক্যান্ডেলস, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এখানে দাগ 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 দাগ, এখানে আছে কারেন্সি। এই এই চার্ট দেখবেন নাকি? জি। চার্টের পর আপনারা দেখবেন ক্যান্ডেলস, রাইট? বড় বড় ক্যান্ডেল, রেড জি ভাই। গ্রিন গ্রিন রেড গ্রিন ক্যান্ডেল দেখবেন। তারপরে ক্যান্ডেল দেখার পর আপনারা কি করবেন? অ্যানালাইসিস, রাইট? জি। অ্যানালাইসিস, অ্যানালাইসিসের পর মার হাবা, লাগাও ট্রেড আপে আর ডাউনে। এটাই তো, শেষ না? খতম, শেষ আমাদের ট্রেডিং, শেষ নাকি? কমপ্লিট। আমাদের আজকে থেকে এই জিনিসটাই আমরা বুঝবো। তাহলে আমরা ফার্স্ট টাইম কি দেখলাম খাতায় নোট করে রাখিও, আমি আচ্ছা আমি রেকর্ড দিয়ে দিব প্রত্যেকটা জিনিস। এই যে জিনিসগুলো আমি লিখতেছি প্রত্যেকটা জিনিস একদম সিরিয়াল ভাবে লিখে যাবা যে কি কি দরকার আছে। দেখো, ফার্স্ট টাইম আমাদের চার্ট। চার্ট কিরকম হয়? কয় ধরনের হয়? দুই ধরনের। কিরকম? এক, গুড চার্ট, দুই, ব্যাড চার্ট। কোন চার্টে ট্রেড করবেন বলেন? গুড চার্ট। গুড গুড চার্টে। চার্ট। তো ব্যাড চার্ট না জানলে ট্রেড মানে গুড চার্ট খুঁজে পাবেন? না, জি না স্যার। পাবো না আমরা। তাহলে এখন আমরা আসি ব্যাড চার্ট, কারণ আমাদের ব্যাড চার্ট ক্লিয়ার হয়ে গেলে গুড চার্ট কি হয়ে যাবে? অটো না? আমাদের অটো। আমি আপনাদেরকে আগেই বলছি ভাই, আমার এই কোর্সটা হবে একদম ভিন্ন ভাই, একদম। কই যাচ্ছি একবার চিন্তা করতেছেন? প্রথম ক্লাসে তো একেবারে ভিন্ন ভাই। এই ক্লাসটা আপনারা বিশ্বাস করতে পারতেছেন না ভাই, একটা সত্যি কথা বলি, আপনারা আমার ফার্স্ট ব্যাচ, বুঝতেছেন আপনি? আপনারা আমার ফার্স্ট ব্যাচ। এটা কেউ ব্যাচ 7 ভাবিয়েন না, এটা কেউ ব্যাচ 7 ভাবিয়েন না। একটা জিনিস আপনারা হয়তো মানে ই রাখেন নাই, আমি এই জিনিসটার নাম দিছিলাম যে স্পেশাল ইউনিট 1। ওয়ান। এই ওয়ানের কারণটা আপনি এখন বুঝছেন? এই ওয়ানের কারণ হলে আপনারা ফার্স্ট ব্যাচ আমার।
এই সিস্টেমে আপনার আমার ফার্স্ট হয়েছে, ঠিক আছে ব্যাস 7, বাট এই সিস্টেমে আপনার আমার ফার্স্ট হয়েছে। কারণ এই সিস্টেমটা যে কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা অলমোস্ট $1100 জিনিস, বুঝতেছেন আপনি? $1100 ওই জিনিস আপনার আমার ফার্স্ট হয়েছে। ইনশাল্লাহ নিরাশ করবেন না, প্র্যাকটিস করবেন, আলহামদুলিল্লাহ রুলস মানবেন, কোনো কিছুর দরকার নেই, দুনিয়া অন্ধকার হয়ে যাক, জাস্ট ফ্লোতে থাকি আমি। সময় লাগবে আমাদের, কিন্তু এমন না যেটা আমাদের 1 মাসে উঠাবো, না 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 না, এটা ভাবিয়েন না ভাই। এটা এমনও হইতে পারে 3 মাসও হইতে পারে, আবার 2 মাসও হইতে পারে, আবার 1 মাসও হইতে পারে, আমি কিছু বলবো না। কিন্তু ক্লাস কয়টা জানেন? ক্লাস মাত্র 10 থেকে 15। কিন্তু এই প্রত্যেকটা ক্লাস হবে, এমনও হইতে পারে একটা ক্লাস শেষ আবার ডাউট ক্লাস, আবার একটা ক্লাস শেষ আবার ডাউট ক্লাস, অর্থাৎ ক্লাস হয়েছে কয়টা? 15টা, কিন্তু টোটাল ক্লাস হইবে কয়টা? 30টা। তো ভাইয়া এটাই হলো, এটাই হলো জিনিস ইনশাআল্লাহ। দেখো এখন আসি ব্যাট চার্ট। ব্যাট চার্ট, আচ্ছা আমরা একটা জিনিস চিন্তা করতেছেন, আমাদের যখন ব্যাট চার্ট মানে আমরা যখন বুঝে যাব এই চার্টটা খারাপ, মানে এই মার্কেটটা খারাপ, তখন কি আর আমাদের কোনো প্রবলেম আছে? আমরা কিন্তু ভুল করি। আমরা কি করি? আমাদের যেখানে ট্রেড করা লাগে সেখানে আমরা ট্রেড করি না, আমাদের যেখানে ট্রেড করা লাগে না সেখানে আমরা ট্রেড করি। তো আমাদের এই ভুলটা যদি আমরা প্রথম থেকে মানে শুধরাইতে পারি, আলহামদুলিল্লাহ, আর কি লাগে। তো দেখো তোমাদের প্রথম প্রথম যেটা ব্যাড মার্কেট, ব্যাড মার্কেটের বা ব্যাড চার্টের প্রথম যেটা, সেটা হলো বড় বড় ক্যান্ডেল। হ্যাঁ, মনে করো মার্কেটে এরকম এরকম যাচ্ছে, এরকম এরকম নর্মালি যাচ্ছে, বুম করে এত বড় একটা, বুম করে এত মানে এরকম সাথে সাথে একটা বুম বুম, মানে বিগ বিগ ক্যান্ডেল আসতেছে সাথে সাথে। হ্যাঁ, যদি এরকম হয় একটা ছোট একটা বড়, দেখো এখান দিয়ে বুঝুন, যদি এরকম হয় দেখো, এই ছোট এতটুক, আবার মনে করো আসতেছে আবার এতটুক এতটুক, মানে এরকম আসতেছে, নো প্রবলেম। বাট এরকম যদি হয়, এই আসতেছে এত বড় আসছে, আবার এত বড় আসছে, আবার এত বড় আসছে, এই জিনিসগুলো আমাদের কিসের সাথে সম্পৃক্ত? ব্যাড মার্কেট সাথে। ওকে, আমরা আজকে থেকে এই জিনিসগুলা ব্যাড মার্কেটের সাথে দেখবো। এই জিনিসগুলো আজকে থেকে আমরা আমাদের ব্যাড মার্কেট, দেখো ব্যাড মার্কেট, তো সেটা হলো যে বিগ বিগ ক্যান্ডেলস, বিগ বিগ ক্যান্ডেলস। আসো একটু এখন থেকে আমাদের এক্সপ্লেনটা সাথে সাথে যেতে হবে, আমাদের এক্সপ্লেনটা সাথে সাথে যেতে হবে। দেখো, আচ্ছা এই যে এই যে জায়গাটা, হুম, দেখো এই যে জায়গাটা বড় বড় ক্যান্ডেল না, বড় বড় ক্যান্ডেল না, হুটহাট করে বড় বড় ক্যান্ডেল হয়ে যাচ্ছে না? দেখো এটা কি আমাদের ভালো মার্কেট না খারাপ মার্কেট? বলো। খারাপ মার্কেট। খারাপ মার্কেট, ওকে ফাইন, আমরা চিনে গেলাম। তারপরে আচ্ছা দেখো হুটহাট করে দেখো বুম বুম বুম, কোনো ছোট বড় কোনো কিছু নাই, বুম বুম বুম। সো আচ্ছা, আমাদের কারণগুলো আর একটু জেনে আসি, দেন আমাদের একটু এক্সপ্লেনটা আরো একটু স্ট্রং হবে। হ্যাঁ, দেখো তাহলে আমরা একটা পাইলাম বড় বড় ক্যান্ডেল, সাথে সাথে বড় বড় ক্যান্ডেল, এটা আমাদের খারাপ মার্কেট, খারাপ চার্ট। 2 নাম্বার হলো মার্কেট কনসলিডেশন থাকবে। হ্যাঁ, আমরা ওই ওই এই ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, মার্কেট রেঞ্জিং এ থাকবে, বাট সেটা যদি নর্মাল হয় নো প্রবলেম। কিন্তু সেম রেঞ্জিং মার্কেটে যদি বড় বড় উইক থাকে, সেটা আমাদের খারাপ মার্কেট। ভাই বুঝিনি? হ্যাঁ, না বোঝার জন্য আমি, না বোঝার জন্য আমি দেখ, মার্কেট এরকম 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 থাকবে, নো প্রবলেম। হ্যাঁ, এরকম এরকম রেঞ্জিং মানে দেখো একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ, যেটাকে আমরা মার্কেট স্ট্রাকচার বলি। হ্যাঁ, যেটা মার্কেট কনসলিডেশন করতেছে, সো নো প্রবলেম। কিন্তু আমাদের তাহলে এই সেম জায়গায় খারাপ মার্কেটটা কখন হয়ে যাবে? দেখো খারাপ মার্কেটটা হবে, দেখো ওয়েট,
দেন টুইস্ট দিচ্ছি। জাস্ট দেখলে বুঝতে পারবো যে পরবর্তীতে একটু বুঝাচ্ছি। দেখো, তাহলে মার্কেটটা দেখতেছে এরকম 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 যাচ্ছে, হ্যাঁ, একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে। কিন্তু মার্কেটে যদি দেখো এত বড় উইক, এত বড় উইক, এত বড় উইক, এত বড় উইক, এটার উইক, তারপরে এরকম যদি দেখো, এই যে জিনিসগুলো দেখো না, এই জিনিসগুলো যদি দেখো দেন কি বুঝবা? দেখো এই জিনিসগুলো দেখলে কি বুঝবা? ব্যাড মার্কেট। মার্কেট বা চার্ট। সো আমাদের তাহলে আমাদের তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম আজকে, অলরেডি ডান। সেটা হলো মার্কেট নর্মালি এরকম এরকম থাকবে, নো প্রবলেম। বাট এই নর্মাল রেঞ্জিং মার্কেটের মধ্যে যদি বড় বড় উইক থাকে তখন সেটাকে আমরা ব্যাড মার্কেট বলবো। ওকে, তাহলে আমাদের বড় বড় এটা গেল, তাহলে 2 নাম্বারটা ডান। এবং 3 নাম্বারটা আমাদের সেটা হলো কন্টিনিউ গ্যাপ করবে, কন্টিনিউ গ্যাপ আপ, গ্যাপ ডাউন করবে, কন্টিনিউ একেবারে। মার্কেট মার্কেট আসতেছে, ধাম করে গ্যাপ আপ দিল, আবার সাথে সাথে আবার গ্যাপ আপ, আবার দিল গ্যাপ ডাউন। এই জিনিসগুলো করলে মার্কেট ব্যাড চার্ট, ব্যাড চার্ট। সো আমরা তাহলে ব্যাড চার্টের জন্য একটা জিনিস পাইলাম, বিগ বিগ ক্যান্ডেল, সাথে সাথে বিগ বড় বড় ক্যান্ডেল, এবং আমরা পাইলাম কনসোলিডিং হচ্ছে বাট নো প্রবলেম, বাট বড় বড় উইক থাকলো, এবং আরেকটা পাইলাম কন্টিনিউ গ্যাপ আপ, গ্যাপ ডাউন। হ্যাঁ, এই জিনিসগুলা। এবং আমরা যে জিনিসগুলো দেখো, অর্থাৎ রেঞ্জিং এর মধ্যে যে বড় বড় উইক, এই জিনিসগুলো আমাদের একেবারে মাথায় থাকতে হবে। Wait, একটু সরে। দেন লাস্ট যেটা আমি দেবো তোমাদেরকে সেটা হলো, দেখো একটু উদাহরণ দিয়ে, মার্কেটে এই আসতেছে এবং এই আসতেছে, হ্যাঁ, কিন্তু দেখো আচ্ছা, এই যে মার্কেটটা দেখতেছো না, মার্কেটটায় সেলারেরও বড় বড় উইক, আবার আবার কি বায়ারেরও বড় বড় উইক। সো এই যে জিনিসগুলা, এগুলো মূলত রেঞ্জিং মার্কেটই হয়। এই যে জিনিসগুলো হয়, এই জিনিসগুলা তোমরা জাস্ট বুঝতে পারতেছো যে বায়ারেরও প্রেসার বেশি হচ্ছে, সেলারেরও বেশি প্রেসার হচ্ছে, তখনই আমাদেরকে 12টা বাজাবে, আমাদেরকে এরা কি খাবে, এরা আমাদেরকে খেয়ে ফেলবে। সো আজকে থেকে এটা ক্লোজ। এটা হলো আমাদের ব্যাড মার্কেটের সাথে মিলে মিলে গেছে, এটা আমাদের সাথে হবে না। এখন আসি আমাদের রুলসে। আমাদের আমি কিছু মার্কেট নিই, দেন ওটা মার্কেট বোঝানোর জন্য। কারণ আমাদের মেইন হলো চার্ট। চার্ট একবার আয়ত্ত হয়ে গেলে কাজ কমপ্লিট, দেন আমাদের কাজ কমপ্লিট। ওকে ফাইন। দেখো, আচ্ছা, এখানে এখানে আমরা কি দেখতেছি বল? এটা ভালো মার্কেট না খারাপ মার্কেট বল? মার্কেট ভাই। খারাপ হ্যাঁ, মার্কেট। মার্কেট। খারাপ মার্কেট। কারণ এখানে দেখো বায়ারের উইক আছে বড় বড়, এবং সেলার উইক আবার বড় ক্যান্ডেল। সো এটা আমি একেবারে খারাপ বলবো না, ওকে, অর্ধেক খারাপ আর অর্ধেক ভালো। দেন আমরা এই দেখো, আমরা এটাকে কি বলবো? খারাপ মার্কেট। আমাদের সেম বেড জিনিসটা চার্ট। আমাদের, দেখো আমাদের রেঞ্জিং, হ্যাঁ দেখো আমাদের আমাদের জিগজ্যাগ মোটর একটু পরেই তোমাদের কাছে যাবো। দেখো
আমাদের মার্কেটটা কিন্তু জিগজ্যাগ মুডে, অর্থাৎ রেঞ্জিং মার্কেটে, হ্যাঁ, রেঞ্জিং এর মধ্যে, কিন্তু দোনো সাইডের কি আছে, বায়ার উইথ সেলার কি করতেছে। সো এটা আমাদের খারাপ নয়। দেন আমাদের এটা দেখ, আচ্ছা, এটা 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 আমাদের ঠিক আছে, এটা আমাদের কোনো প্রবলেম দিচ্ছে না, হ্যাঁ, কারণ এটা নর্মালি গেছে, তারপর এখান থেকে এখানে গেল, এই গেল, দেন আমাদের আসতেছে। তার মানে আমাদের কি ঠিক আছে না, কি স্ট্রাকচারটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এটা আমাদের, এটা আমরা ট্রেড নেওয়া যাবে, এই মার্কেট ট্রেড নেওয়া যাবে, সমস্যা নেই। এই, এটা কি ভালো মার্কেট না খারাপ মার্কেট? খারাপ মার্কেট ভাই। ব্যাড ব্যাড চার্ট। ব্যাড মার্কেট। আচ্ছা, দেন আবে আয় না রে। আচ্ছা, এটা আমরা কি বলবো, ভালো মার্কেট বলবো। এখানে আমরা এত টোটালি ডাউন, দেন আসলো, দেন উপরে গেল, দেন আসলো, দেন উপরে গেল, দেন আসলো, দেন উপরে গেল, দেন মার্কেটের সেন্টিমেন্টটা বা মার্কেটের মুভমেন্টটা আমরা বুঝতেছি, হ্যাঁ। বাট সেলা আমরা যে উইক যেগুলা, উপরে উইক, রাইট, কিন্তু যদি উপরে উইক থাকে, নিচেও উইক থাকে, দোনো সাইডে যদি উইক থাকে, দোনো সাইডে এরকম এরকম দোনো সাইডে উইক থাকে, তার মানে কি বুঝতেছো, প্রেসার দোনো সাইডে সেম না, ওই মার্কেটটা খারাপ। জি কিন্তু ভাইয়া। এখানে, এখানে প্রেসার কিন্তু উপরে বেশি, দেখো উপরে কিন্তু বেশি, দেখো উপরে কিন্তু বেশি, নিচে হালকা হালকা আছে, দেখো অনেক কম নিচে। সো এটাকে আমরা ট্রেডাবল নিতে পারবো। এটা আমাদের ট্রেডাবল নিতে পারবো না, এখন আবার পারবো না। দেখো এখান থেকে গ্যাপ ডাউন, এখান থেকে গ্যাপ আপ, এখান থেকে আবার গ্যাপ আপ, ভালো মার্কেট না খারাপ মার্কেট? তোমাদেরকে খারাপ মার্কেট। আমি আমি বলছি কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, দেখো এই ক্যান্ডেলে গ্যাপ গ্যাপ আপ দিল, এই ক্যান্ডেলে গ্যাপ ডাউন দিল, এই ক্যান্ডেলে গ্যাপ আপ দিল, তার মানে কি কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন না? তো স্টপ, দেন দেখো কি রে আনাকা, দেখো, আচ্ছা এগুলো তো দেখলাম। তাহলে আমাদের আমাদের এইটা ধারণা হয়ে গেল যে ব্যাড মার্কেটটা আমরা চিনে ফেললাম একেবারে ইজিলি ভাবে, আমরা বুঝতে পারলাম, কারণ সহজ, মার্কেট সহজ, বুঝে গেলাম। তাহলে আমাদের যখন আমাদের ব্যাড চার্টটা বুঝে গেলাম, এখন আমাদের কোনটা আসে, সেটা হলো গুড চার্ট। গুড চার্ট, ভাই বিশ্বাস করো, এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় না, সামনের যে জিনিসগুলো একদম ইজি। তোমাদেরকে আমি বলবো ভাই, আমি অনেক কষ্ট করে শিখছি, কারণ ভাই এক তোমারে ইংলিশ, দুই তোমারে হিন্দি, তিন তোমারে কোন দেশে উপরওয়ালাই জানে। সো তোমাদেরকে বলবো ভাই, ঠান্ডা মাথায় আমি তোমাদেরকে বোঝাবো। এখন কথা হলো ভাই, আমি বুঝাবো আমার মতো করে, আমি ওখান থেকে যদি একটু ধারণা নিচ্ছি, কারণ ভাই মানে শিক্ষকদের ভাই শেখা লাগে না, বুঝলেই হয় যে কি, হ্যাঁ ঠিক আছে, সূত্র জানলেই হয়। তো আমি জাস্ট ওদের কাছ থেকে ধারণা নিচ্ছি, না ঠিক আছে, নতুন নতুন জিনিস নতুন ভাবে যাবে। এখন বলতে পারো যে ভাই সবই না, না এখানে সব নিজের মতো করে সাজে, নিজের মতো করে পারফেক্টলি ভাবে। ভাই লাস্ট কয়টা মাস আমি স্ট্রাগল করতেছি এটা নিয়ে, জানো না। তো রিল্যাক্স থাকো একদম। গুড মার্কেটের দেখো, এটা দিয়ে দিবো, জিগ জ্যাকে চলবে না, জিগ জ্যাকে চলবে। জিগ জ্যাক বলতে কিরকম, মার্কেটটা এই 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 এই, বা এই 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 এই, এই। মানে নর্মাল আপ ট্রেন্ড, নর্মাল ডাউন, তোমাদেরকে জিগ জ্যাকের ক্লাস আছে, হ্যাঁ, জি এবং জ্যাক, এটার ক্লাস আছে। তো এটা এইরকম যদি চলে, তাহলে কি বলবো, মার্কেটটা খুব ভালো। দেন এটা গেল কোনটা, 2 নাম্বার, সেটা হলো ক্যান্ডেল হেলদি, হ্যাঁ, নর্মালি এরকম থাকে ক্যান্ডেল, নর্মালি এরকম থাকে। দেন আবার আসলো, দেন আসলো, ছোট তো সমস্যা নেই, বাট উইক হেলদি না, হ্যাঁ, এটা মাথায় রাখবা, উইক হেলদি না, কি হেলদি, ক্যান্ডেলস হেলদি। আবার ব্যাক টু ব্যাক যদি
ক্যান্ডেল যদি বড় বড় ক্যান্ডেল হয় সেটা কি হয়ে যাবে আমাদের? কথা বলো। বেড মার্কেট হয়ে যাবে স্যার। ব্যাড মার্কেট হয়ে যাবে। আচ্ছা, যার মাইক থেকে নয়েজ আসে না তার মাইক অন রাখো, সমস্যা নাই তো। যার মাইক থেকে কোনো শব্দই নাই তার মাইক মাইক অন রাখো, সমস্যা নেই। আচ্ছা, তারপর 3 নাম্বার হলো গ্যাপ। গ্যাপ থাকবে না, নো গ্যাপ। গ্যাপ আপ, গ্যাপ ডাউন, নো। হ্যাঁ, এবং 4 নাম্বার আমরা বলবো ওই যে অবশ্যই উইক, স্মল উইক, স্মল উইক থাকতে হবে। দেখো, আমার কথা হলো মার্কেটে আমরা যখন তাকাবো, যখন আমরা জাস্ট তাকাবো, তাকানোর সাথে সাথে আমরা যেন বুঝে যাই এটা মার্কেট ভালো ভালো নাকি খারাপ। ওয়েট, এবং লাস্ট যেটা আমি বলবো, সুইং থাকতে হবে। সুইং থাকতে হবে। সুইং কি বুঝলাম না। দেখো, সুইং এর নেক্সটে একেবারে রিল্যাক্স, বুঝে দিই। ওকে, মার্কেটটা মার্কেটটা এই উঠলো, এখান থেকে বায়ার ঢুকলো, দেন এখান থেকে হালকা একটু সেলার এসে আবার এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে আবার গেল, দেন আবার এখান থেকে সেলার এসে আবার এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে এই গেল। দেখো, এই যে জায়গাটা, এই যে হায়ার হাইটা, হ্যাঁ, এটা হায়ার হাই, এটা হায়ার লো। এই হায়ার লো থেকে বায়ার আবার অ্যাক্টিভ হয়ে নতুন হায়ার হাই তৈরি করলো, নতুন সুইং তৈরি করলো। দেন এটা আবার ব্রেক করার পর আবার নতুন সুইং তৈরি করবে। তো এই যে মার্কেটটা, এই মার্কেটটা বেস্ট মার্কেট। এই সুইং থাকতে হবে। সুইং এর ক্লাস আছে, রিল্যাক্স চিল মোডে থাকো, একদম চিল মোডে আজকে ক্লাসটা একদম ঠান্ডা মাথায় করবা। আমি মার্কেট এখন একটু বুঝেছি, তারপর তারপর দেখবা যে মার্কেট ভালো নাকি খারাপ একটু বলবা। আচ্ছা, হুম, দেখো, আমি সুইং এর কথা বলছি। হ্যাঁ, মার্কেট এই জায়গা থেকে হাই গেছে এই পর্যন্ত, দেন মার্কেট এইখান থেকে আসছে। দেখো, আমি কিন্তু আরেকটা কথা বলছি, জিগ জ্যাক থাকতে হবে, জিগ জ্যাক, জিগ জ্যাক, জিগ জ্যাক। হ্যাঁ, সো দেখো, মার্কেট এখান থেকে এই উঠলো, দেন নিচে নামলো, দেন এটা আবার এই হাইটে কিন্তু ব্রেক করতে পারলো না। এই হাইটে যদি ব্রেক করতো তাহলে আমাদের একটা সুইং হয়ে যেত, আমাদের একটা জিগ হয়ে যেত, জিগ জ্যাক হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা ভালো ছিল বা ট্রেড নেওয়া যেত। বাট এখান থেকে নিচে উইক, উপরে উইক, নিচে উইক, উপরে উইক, নিচে উইক, উপরে উইক, নিচে উইক, মার্কেটটার কোনো সেন্টিমেন্ট বোঝা যাচ্ছে না। এই 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 এখান থেকে কি হচ্ছে, সো আমাদের মার্কেটটা ভালো না। আচ্ছা, দেখো, এখানটা এখানটা আমাদের এই পুরোটার আমাদের মার্কেটের জিগ দেখি। জিগজ্যাগ কিভাবে করতে হবে আমি নেক্সট ক্লাসে করে দিই। মার্কেট এই গেল, এই আসলো, এই গেল, এই আসলো, এই ব্রেক করলো। ভাই মাইকটা অফ রাখেন, ভাই মাইকটা অফ রাখেন, মাইক অফ রাখেন। দেখো, তাহলে আমাদের এইটুকু এইটুকু ইজিলি ভাবে আমাদের বোঝা যাচ্ছে। আচ্ছা, যা কে আছো, ওই যার মাইক থেকে নয়েজ আছে ই করে দাও, আনমিউট করে দাও, মিউট করে দাও। দেখো, মার্কেটের এই এই জিগ, এই জ্যাক, এই জিগ, এই জ্যাক। হ্যাঁ, সো যখন এইটুকু আমরা বুঝতেছি, তারপর মার্কেটে এই ফল আসছে, নো প্রবলেম, আসলে দিন আবার এখান থেকে এই এই গেল, এই আসলো, এই গেল, তাহলে নতুন সুইং তৈরি করলো। পারফেক্ট, পারফেক্ট। দেন আমাদের ক্যান্ডেল আসলো, এখন আমাদের যদি এটা আবার ব্রেক করে, ফাইন, নো প্রবলেম, তাহলে এটা কিন্তু আমাদের পারফেক্ট মার্কেট। ঠিক আছে, আমরা এটা ট্রেড নিতে পারবো, গুড মার্কেট। এটা এটা আমাদের কি গুড মার্কেট। আচ্ছা, এই জায়গাটা আমাদের আমাদের এই কি বোঝা আছে, জিগজ্যাগ বোঝা আছে। দেখো, মার্কেট এই আসলো, এই গেল, এই আসলো, এই গেল, এই এই আবার এই আবার এই আবার এই। দেখো, তাহলে এই জায়গা থেকে আমাদের সুইং তৈরি করলো। দেখো, এই এই জায়গা থেকে আমাদের সুইং তৈরি করতেছে, এই 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 এই, মানে কি আমাদের সুইং তৈরি করতেছে মার্কেট। যাক, কিন্তু এইটুকু তো মার্কেট ভালো। ওকে ফাইন, এটা আমাদের ট্রেড নিতে পারবো। এখন তোমাদের কাছে একটা জিনিস, সেটা হলো, দেখো, আমরা প্রাইমারিতে
কয়টা ক্যান্ডেলের ট্রেড নিব বলো? একটা। আমরা 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নিব। আমরা চার্ট দেখবো কি 2 দিনের? বলো। এটাতে দেখবো। আমরা ট্রেড নিব মাত্র মাত্র 1 মিনিটের। আমরা 2 দিনের চার্ট দেখে কি করব বলো? কোনো কোনো দরকার আছে? আমাদের কোনো প্রয়োজন আছে এই 2 দিনের চার্ট দেখে? আমরা ট্রেড নিব ভাই 1 মিনিটের। আমরা কি ফরেক্স করতে আসছি না ক্রিপ্টো করতে আসছি? আমাদের কিছু দরবেশ বাবার আছে, তারা কি করে আমাদের তোমাদের এই আশেপাশে ঘুরে, দরবেশ বাবা, তারা এরকম করে, এরকম আঁকে আইকা তোমাদেরকে বলবে মার্কেট এই, দেখো মার্কেট এই গেছে, এই আসছে, এই গেছে, এই আসছে, এইখানে যাবে ডাউনে মারবা, আবার আসবে এখানে যাবে আপে মারবা, এখানে গেলে। এরকম মার্কেট চলে এখন। তোমরা দেখো ভাই, এরকম এখন মার্কেট চলে। এখানে এখানে বলবে 3 টাস, ও এরকম বলবে 1 টাস 2 টাস 3 টাস, তার মানে এখানেও ওয়ার্ক করবে। 1 টাস 2 টাস 3 টাস, মানে এখানেও ওয়ার্ক করবে, এখানেও ওয়ার্ক করবে। এরকমই তোমাদের শিখে। সো তুমি এখানে এসে আসলা, এখানে এসে তুমি 3 টাস দিবা, হ্যাঁ যাবা, এখানে যাবা, হরিজন্টাল লাইন লবা, ওকে ফাইন, এই একটা রেজিস্ট্যান্স লাইন আসছে, এই একটা রেজিস্ট্যান্স লাইন লাগছে। 1 টাস 2 টাস 3 টাস, এখানে তুমি ডাউন ক্লিক করবা। তারপরে আরেকটা নিয়ে দেখো, মানে তোমাদের এরকমই শেখানো হয় বুঝছো। আমি 3 টাস নেওয়াই, হ্যাঁ 3 টাস দেখো, এই এই ফাইন, দেখো 3 টাস, 1 টাস 2 টাস, এখান থেকে এই একটা, এই 3 টাস। তাহলে এখান থেকে যায় না কেন? এটা ব্রেক করছে, গেছে আপে, বুঝলাম। আবার এখান থেকে আবার আপে মারবো, তারপর আবার আছে দেখো। তারপর মানে তোমাদের এরকম শেখানো হবে। হ্যাঁ, তারপর এখানে এরকম লেভেল আঁকবা, এখানে এরকম লেভেল আঁকবা। এটাও লেভেল আমাদের, আমাদের এটাও লেভেল। এই দেখেন, এটা কত সুন্দর লেভেল। এই একটা, এই একটা, এই উইক আছে, এই উইক আছে। তারপর আর আরো আমাদের লেভেল আঁকবো আমরা। তাহলে একবার চিন্তা করতেছো, আমাদের দুনিয়ার কোনো লেভেলের কোনো অভাবই নেই। লেভেল আঁকতে আঁকতে আমার এই হরিজন্টাল লাইন হয়ে গেছে তারা। হুম, ইদানিং আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো মানে দেখি না এই মার্কেটে যে কাজ করবে ঠিক মতো। তারপর আমাদের এই লেভেল হয়েছে, কিভাবে লেভেল হয়েছে? এই এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল ওয়ার্ক করে নাই তো। এখান থেকে ডাউনে আসার কথা, এখান থেকে তো আপে যাওয়ার কথা, আবার ডাউনে গেল কেন? তাহলে আমাদের এই সব লেভেল, এত 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 লেভেল আমরা ট্রেড করে নেবো ভাই, আমরা ট্রেডটা করে নেবো ভাই। তারপরে আমরা দেখতেছি, দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলছি, ইজি বলে দেবো। লং লং টাইম দেখি, এরকম একটা মানে আমাদের, ও পাইছি দেখো। হুম, আচ্ছা ওয়েট, আমি এই জায়গায় আছি, এখানে এই 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 মার্কেটের জিগজ্যাগটা কি আপ না? মাইনর ট্রেড আপ না? হ্যাঁ, আমি ট্রেড নিব 1 মিনিটের। সো আমি এই জায়গাটা দেখবো, কিন্তু আমি যদি এটা এরকম জুম আউট করি, ওমা, এটা তো ডাউন ট্রেন্ড ভাই, কিসের আপ? এই যে মেজর ট্রেন্ড ডাউন। তাহলে আমি এই 2 দিনের ট্রেন্ড দেখবো, এই 2 দিনের মার্কেট দেখা তারপর আমি 1 মিনিটের ট্রেড করবো? ভাই তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ দেখ, জাস্ট একবার চিন্তা করো ভাই, বিশ্বাস করো, আমরা কোন জগৎটা আছি ভাই। তোমাদেরকে ভালো জিনিস কি কেমনে দিবে ভাই বলো? ভালো জিনিস দিলে তো তোমরা প্রফিট করবা, তাহলে তার ভিআইপি তে যাবা না। হুম, এখন একটা কথা বলি, দেখ, এ- আচ্ছা, এই হলো পৃথিবী, হুম, এবং এই হলো আমার, এই হলো ঢাকা, এবং একটা বাংলাদেশের একটা আছে, এত সুন্দর আঁকতে পারবো না, দেখো। তা এই হলো বাংলাদেশ। হুম, এখন তুমি গুগল ম্যাপে, তুমি গুগল ম্যাপে ঢাকা যাবা, ঢাকা,
তুমি গুগল ম্যাপে ঢাকা যাবা, তুমি কি পুরো পৃথিবী সার্চ দিবা? এই পুরো পৃথিবী ওয়ার্ল্ড, তুমি কি পুরো 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 পৃথিবী যাবা, নাকি প্রথম বাংলাদেশে আইসা তারপরে তুমি ঢাকা যাবা? সার্চ দিবা কোথায়? পুরো পৃথিবী সার্চ দিবা, নাকি বাংলাদেশ সার্চ দিয়া ঢাকাতে যাবা? বলো। বাংলাদেশ ছাড় দিয়া ঢাকাতে যাব। তাইলে আর আমরা কি শিখি? আমরা আমরা এই ঢাকার না, আমরা আমরা শিখি না, আমাদের যাইতে হবে প্রথম থাইল্যান্ড, আমাদের প্রথম যাইতে হবে সিঙ্গাপুর, আমাদের যাইতে হবে ইতালি, ইউরোপে, তারপরে এখানে ওখানে, তারপরে আসতে হবে বাংলাদেশ। মানে আমাদের শিখায় আমাদের দরবেশ বাবারা, বুঝছো? পুরো পৃথিবী এরম এরম ঘুরায় তোমাদেরকে, ঘুরাইয়া 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 শেষ। তখন তো মাথা 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 গুলি খায়, আর তার ঢাকার মারে বাবা, তখন এরকম বল তার ঢাকার মারে বাবা, ঢাকা লাগবে না আমার, শেষ। সো আমরা আমরা মূলত আমরা মূলত এই 2-3 ঘন্টার আমাদের কোনো চার্টের কোনো দরকার নাই। আমরা ট্রেড নিব ভাই একটা বিন্দুতে। দেখো, আমরা ট্রেড নিব 1 মিনিটে, রাইট? তাহলে দেখো, এই ভাই আস্তে আস্তে। দেখো ফুললি একটা চিন্তা করো, এখানে 1 মিনিটের মানে 2 দিনের মার্কেটে আমরা 1 মিনিটে ট্রেড করবো, মানে এই জায়গায় এইটুকুতে ট্রেড করবো। তাহলে এত কিছু দিয়ে আমাদের কি দরকার? এত কিছু দিয়ে আমাদের কি দরকার ভাই? কোনো দরকার নেই, হ্যাঁ, কোনো দরকার নাই। সো দেখো, আমাদের দরকার একটা সুইং, এই 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 সুইং। দেখো, এই হাইটা ব্রেক করলো না, এই আমাদের এই সুইংটা দরকার। দেন এই 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 যে সুইংটা, এই যে ব্রেক করলো না, আমাদের এই সুইংটা দরকার। এই সুইংটা থাকতে হবে, এই সুইংটা হইলেই আমাদের বেস্ট, আমাদের বেস্ট বাই সুইং। আমাদের জাস্ট এই এই সুইংটা আজকে দেখবা। আজকে তোমাদের হোমওয়ার্ক, সেটা হলো মার্কেটের চারটা দেখবা, ব্যাড এবং গুড, এই চারটা দেখবা, এই সুইংটা দেখার ট্রাই করবা। জাস্ট আজকে চোখ দিয়ে খাবা, এই যে সুইংটা, এই সুইংটা দেখার ট্রাই করবা। আসুন সুইংটা একটু ট্রাই করবো। মার্কেট এখন কোনো, এখানে আমাদের কোনো সুইং হচ্ছে না, আমাদের এই জায়গাটা কোনো সুইং হতো, এই গেল এই এই ব্রেক করছে, ফাইন, এই জায়গাটা আমাদের ট্রেড হতো। বাট এখন এখন মার্কেট এই এই পর্যন্ত ঠিক ছিল, এখন আবার এই ঢেকে গেছে, রেঞ্জিং এর মধ্যে ঢেকে গেছে। সো এখন আমাদের তবে দোনো সাইডে উইক স্টেবল, তো এখন মারামারি করবে দরকার নেই। আমরা এখন, আমাদের অনেক মার্কেট আছে, আমাদের এখানে অনেক মার্কেট আছে। দেখো এখানে আমাদের কি হচ্ছে, সব দিক খেয়াল করতে হবে। গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, কন্টিনিউ কি করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কন্টিনিউ। মার্কেট খুব বাজে একটা মার্কেট, হ্যাঁ। অন্য মার্কেটে এগুলো বন্ধ হয়। এখানে আমরা আমরা এটা বোঝার ট্রাই করি, মার্কেটের সুইংটা বোঝার ট্রাই করি। মার্কেটে এই আসলো, এই আসলো, এই এই ব্রেক করলো, এইটুকু সুইং আমাদের পাইলাম, আমাদের সুইং এটা ব্রেক করছে, ঠিক আছে। বাট এখন আবার বড় বড় ক্যান্ডেল, সাথে সাথে বড় বড় ক্যান্ডেল, নো 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 নো, মার্কেট মার্কেট আমাদের কোনো অংশই আমাদের সাথে নেই। দেখ, এখন আমাদের কি, এখন আমাদের কি হচ্ছে দেখ, মার্কেট নিচে আসছে, ঠিক আছে ঠিক আছে, আমাদের একটা সুইং দেখতে হবে, এই গেল এই এই সুইং, ঠিক আছে, আমাদের এই মার্কেট ট্রেড নিতে পারবো, খুব ভালো মার্কেট গেল। আমাদের কিভাবে মার্কেটে ভালো আর খারাপটা বুঝতে পারবো, এটাই মার্কেটে জিগজ্যাগটা বুঝতে হবে, হ্যাঁ। দেখো মার্কেট ঠিক আছে, পারফেক্ট বুঝলাম, দরকার নেই অত পিছনের দরকার নেই। এখন কি হচ্ছে মার্কেট, এখন কি হচ্ছে, এই আসলো এই এই গেল এই এইটুকু, ঠিক আছে, নো প্রবলেম। মার্কেটে যদি আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় প্রচুর পরিমাণ, হ্যাঁ মার্কেট এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। তো তোমরা তো জানো আমি রাতে, রাত 6টা থেকে রাত 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত কোনো ট্রেড আমি অ্যাভয়েড করতে বলি, কারণ রাতে আমাদের মার্কেটটা প্রচুর ভোলাটাইল থাকে। এর রিজন হলো লিকুইডিটি, মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি হয়, ট্রেডার বসে। দেখো এইটুকু ঠিক আছে, মার্কেট এই গেল এই এই সুইং, ঠিক আছে না, পারফেক্ট সুইং, ট্রেড নিতে পারো, সমস্যা নেই, ওকে ফাইন। শিখাবো ট্রেড নিতে হয় কিভাবে, সবকিছু, কিন্তু আমাদের এখন বুঝতে হবে আগে চার্টটাকে। এটা মার্কেটটা খারাপ, বড় বড় একসাথে বড় বড় ক্যান্ডেল, উপরে উইক নিচে উইক, বড় বড় ক্যান্ডেল, এখানে আমাদের মার্কেট। জানো আমি এই যে দেখলেই মার্কেট বুঝতে পারি, এই এই এক্সপিরিয়েন্সটা তোমার দরকার, এই এক্সপিরিয়েন্সটা তোমার দরকার লাগবে। এই কারণে আজকে এই 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 আজকে তাকাবা এটা মার্কেট, আজকে আজকে তোমার কাজ এইটা, তোমাদের জিগজ্যাগটা ক্লিয়ার করে দিব, তোমাদেরকে সুইংটা ক্লিয়ার করে দিব,
সেটা সবকিছু ক্লিয়ার থাকবে। তবে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে একেবারে পারফেক্টলি ভাবে তোমাদের এই জিনিসগুলো একদম পারফেক্টলি ভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা ট্রেড নিব, এক এক মিনিটের ক্যান্ডেলের ট্রেড দিব। তো আমাদের জাস্ট একটা জিনিস চিন্তা করতে হবে, অবশ্যই ওই জিনিসই আমাদের দরকার, যে জায়গাটা আমাদের মনে করো 1 মিনিট ট্রেড করে। আমরা এই ফুল মার্কেট দিয়ে আমাদের কি দরকার রে ভাই বলো? এই ফুল মার্কেট আমাদের কি দরকার আছে? আমাদের একটা সুইং দরকার, আমাদের জাস্ট একটা সুইং দরকার। এই সুইংটাই জাস্ট তুমি আজকে বোঝার ট্রাই করবা। হ্যাঁ, যে মার্কেটটা একটা সুইং, এই আসলো, এই গেল, এইটুকু আমাদের দরকার। এখানে আমরা ট্রেড করবো, শেষ। এখানে আমরা ট্রেড করবো, নো প্রবলেম। এইটুকু আমরা ট্রেড করবো, জাস্ট একটা সুইং নেওয়ার ট্রাই করবা। মার্কেটে এই রেড গেইন করছো, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক বড় ক্যান্ডেল, ওই বাদ, ব্যাড মার্কেট। তো আজকে টার্গেট, আজকে আমাদের ক্লাস এইটা, যে আমাদের মার্কেটটা আগে বুঝতে হবে। আমাদের এই যে হোমওয়ার্কটা, তোমাকে হোমওয়ার্ক যেটা দিলাম সেটা হলো চার্ট দেখবা এবং সুইং দেখবা। এই দুইটা জিনিস তোমাদের আজকে হোমওয়ার্ক, চার্ট এবং সুইং। আমাদের পুরোটাই একেবারে আলাদা। আমাদের এটা আমাদের বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে গেল, দেন আসতেছে, দেন আসলো, দেন আসলো, দেন গেল। তাহলে এখানে নিচে উইক আছে, উপরে উইক নেই, তাহলে ঠিক আছে, আমরা নিতে পারি, এখানে আমাদের ট্রেড নিতে পারি, সমস্যা নেই। এখানে আমাদের কি ট্রেড নিতে পারি, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। এরকম এরকম ভাবে আমরা জাস্ট জাস্ট করবো। হ্যাঁ, অর্ধেক ভাব থাকতে পারে, মানে অর্ধেক ভালো থাকতে পারে, অর্ধেক খারাপ থাকতে পারে, দেখবা। এই জাস্ট একটা সুইং নিলাম, এই গেল, এই এই মার্কেটে ব্রেক করলো, ঠিক আছে, আমাদের একটা সুইং হয়ে গেল। কন্টিনিউ গ্যাপ আপ, গ্যাপ ডাউন, অ্যাভারেজ। তোমাদের এখানে স্টকের মার্কেট গুলো দেখবা, এই স্টকের মার্কেট গুলো দেখবা। হ্যাঁ, এটা একেবারে অবস্থা। এই স্টকের মার্কেট গুলো তোমাদের দেখবা, স্টকের ট্রেড আছে, তোমাদের শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর আমাদের মার্কেট ভালো থাকে দিনে, পারফেক্ট মার্কেট থাকে মর্নিং এ, এগুলো সব বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তো আজকের ক্লাসটা অনেক অনেক লং টাইম হয়ে গেছে, মেবি 1.5 ঘন্টা প্লাস। তো সমস্যা নেই, এর পরের ক্লাসগুলো একটু কম করার ট্রাই করব, কারণ আজকে একটু ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এগুলো পুরোটাই সব কিছু বোঝানো হয়েছে, মানে পুরোটাই একটা, দেখো একটা ম্যানেজমেন্টে আমাদের আসতে হবে। তো ম্যানেজমেন্ট না আসলে হবে না। তো তোমাদেরকে আমি প্রথমে আগে জাস্ট নিয়ে আসছি এমটিজি বাবা দিয়া, এবং রিয়েল লাইফে আগে আসতে হবে, তারপরে পরে। তো আজকে তোমাদের এইচডাব্লিউ, সেটা হলো তোমাদের হোমওয়ার্ক, যেটা আর কি মার্কেটের হোম, মানে আজকের হোমওয়ার্ক হলো চার্ট দেখবা, চার্ট এবং সিং, এইটুকু দেখবা, এইটুকু শেষ। দেখে ব্যাড মার্কেট চার্ট বলতে ওই যে ব্যাড আর গুড, খাতা নোট করে রাখবা, নোটগুলা তোমাদের কাছেই রাখবা। আর ওয়েট, তোমাদের আমি সাথে নিয়ে তোমাদের ডিসকাশন ডিসকাশন করতে হবে। ডিসকাশন নিয়ে করছি, ডিসকাশন। ব্যাস 7 পেজ। আচ্ছা, তোমাদের ক্লাস গ্রুপে দেখো, তোমাদের ডিসকাশন গ্রুপ দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো। ডিসকাশন গ্রুপে ডিসকাশন গ্রুপে যদি কোনো প্রকার ফালতু আলাপ করো, হাই হ্যালো, কেমন আছো, খাইছো, তোমার নানা কি করে, তোমার নানি কি করে, তোমার তোমার গার্লফ্রেন্ড, তোমার এটা, কাউরে পচানো, কাউকে ছোট করে কথা বলা, কারো একটা লস করছে এটা নিয়ে হাসি ঠাট্টা করা, এই জিনিসগুলো যদি তোমরা করো, তোমরা ডিসকাশনে থাকতে পারবে না। ডিরেক্টলি বলবো, ডিসকাশন অফ করে দিব, ডাইরেক্ট ডাইরেক্ট ডিসকাশন অফ। ডিসকাশন কিসের জন্য হবে? ডিসকাশন হবে শুধু প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য ডিসকাশন হবে। হ্যাঁ, তোমাদেরকে হেল্প করবে কে? দেখো, তোমাদেরকে হেল্প করবে মাহাদি আছে, মোহাম্মদ আছে, আরমান আছে, ওরা তিনজন তোমাদেরকে হেল্প করবে, ওরা তিনজন তোমাদেরকে হেল্প করবে। দেখো একটা, ওরা
ওরা তোমাদেরকে প্রবলেম গুলো সলভ করবে, কিন্তু অধিকাংশ প্রবলেম আমি সলভ করব, কারণ এখানে অনেক নতুন টপিক আসছে যে টপিক গুলা ওরাও সলভ করতে পারবে না। হ্যাঁ, ওরাও সলভ করতে পারবে না, সেম ওই টপিক গুলা আমারই সলভ করতে হবে। তো যেহেতু আমার হাই টপিক গুলো আমি আমি হ্যান্ডেল করবো, ওদের কাছেও নাই, তো অবশ্যই আমি ডাউট ক্লাস রাখবো এবং আমি তোমাদের ডিসকাশনে অ্যাক্টিভ থাকবো, প্রায় ডিসকাশনে অ্যাক্টিভ থাকবো। তো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে এখানে প্রবলেম গুলা এখানে শেয়ার করবা, আমাকে মেনশন দিয়ে রাখবা, আমি আইসা একসাথে আইসা 27 জন 10 জন 15 জনের প্রবলেম সলভ করে দিব। তোমরা কোনোভাবে যদি কোনো কারোর সাথে গালাগালি ফালাফালি মারামারি, কোনো কাউকে উস্কানিমূলক মস্কারি রাজনৈতিক বা এটা ওটা বা কোনো গ্রুপের লিঙ্ক এটা ওটা ডাইরেক্ট তোমাকে আমি ডিসকাশন থেকে বের করে দিব আস্তে করে। ডিসকাশনের দরকার নেই, তোমার ক্লাস গ্রুপ থাকবে, ক্লাস করবা, এই করবা, সেম, কোনো প্রবলেম নেই আমার। তো যদি তুমি ওইটা চিন্তা করো। Wait, ওকে। তো ও, আরেকটা কথা হলো, আচ্ছা, তোমরা যারা আমার ফ্রি ক্লাসের গ্রুপে আছো, আমার ফ্রি ব্যাচের গ্রুপে আছো, তোমরা থাকো, সমস্যা নেই, ওখানে ক্লাস করো, আমার কোনো প্রবলেম নাই। আর তোমরা যারা অ্যাকাউন্ট খুলে ফেলছো, ওই অ্যাকাউন্টই রাখবা, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওই অ্যাকাউন্ট ওটা নিয়ে ওটা ডিলিটও করতে হবে না, খুলতে মানে আবার নতুন করে খুলতে হবে না, ওটা নিয়ে কোনো প্যারা নেই। জাস্ট ঠান্ডা মাথা থাকা, কারণ অনেক সময় অ্যাকাউন্টের উইথড্রোতে প্রবলেম হয়। আজকে দেখো, আজকে একজনে, আমার একটা ব্যাচ 4 এর স্টুডেন্ট, ওই আজকে আমারে বলে ভাইয়া আমার জিমেলটা ডিজেবল হয়ে গেছে। আমি বলছি ডিজেবল কত ডলার? কয় ওর অ্যাকাউন্টে ছিল $233। তো ওর জিমেলটা ডিজেবল হয়ে গেছে। এখন বলতেছি যে এটাকে আমার লিঙ্ক থেকে খোলা? কয় না ভাই, আপনার লিঙ্ক থেকে খোলা না, এটা কার জন্য লিঙ্ক থেকে খোলা, মানে কারো লিঙ্ক থেকেই খোলা ছিল না ওটা। আমি বলতেছি ভাই তাহলে আমি কিভাবে হেল্প করব? আমি যে আমার কটেক্স ম্যানেজারের যে আমি একটা মেসেজ করব, আমাদের এফিলিয়েট পার্টনার ইয়াতে, ওকে যে আমি একটা রিকোয়েস্ট করব, ওই কার লিঙ্ক থেকে আমি রিকোয়েস্ট করব বলো? কোনো অপশন আছে? অপশন নাই। তো আমি তোমাদেরকে বলবো, দেখো অনেক সময় ডিপোজিটে প্রবলেম হয়, উইথড্রোতে প্রবলেম হয়, নানান ধরনের অনেক সমস্যা হয়। তো যেহেতু এই প্রবলেম গুলো যেন আমি সলভ করতে পারি, তুমি আমার স্টুডেন্ট, অবশ্যই আমি আমি সলভ করে দিব, কারণ এখানে ভাই অনেক 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 ধরনের প্রবলেম হতেই পারে। এমন একটা সময় আছে ভাই, তুমি $20 প্রফিট, $20 ডিপোজিট করলা, হুট করে $400 প্রফিট করে ফেললাম, তখন তোমার ওই দুটো আটকে দিলে। তো এই যে একটা প্রবলেম, এই জিনিসগুলো যেন আমি যেন শেয়ার মানে আমি যেন সলভ করতে পারি, এই কারণে অ্যাকাউন্ট গুলো খুলতে হয়। আর টার্ন ওভারের যে ব্যাপারটা, ওটা আমার কাছে থাকে, কারণ হাইস্ট হলে কত, $2 $5 $10 যে টার্ন ওভারটা আছে। তো আমার কথা হলো ভাই, টার্ন ওভার চিন্তা আমি করি না, আমার স্টুডেন্ট হলো মেন। আমার স্টুডেন্ট অন্য কোনো স্ক্যামার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা থাকবে, এটা আমার পছন্দ না। হ্যাঁ, এটা কিন্তু আমার পছন্দ না, এই কারণে। এখন আর যারা নতুন আছো, যারা অ্যাকাউন্ট খোলো নাই, তারা অ্যাকাউন্ট গুলো খুলে ফেলবা, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর আমার কোন লিঙ্ক থেকে খুলবা, দেখো লিঙ্ক আমার পাবলিক গ্রুপে আছে, দেন আমি তোমাদের ক্লাস গ্রুপে দিয়ে দিবো, ওটা নিয়ে সমস্যা নেই। ওটা বাদ, এখন জাস্ট আজকে হোমওয়ার্কটা আজকে করবা, চার্ট গুলা দেখবা, আর হলো তোমরা একেবারে পারফেক্ট ভাবে সুইংটা দেখার ট্রাই করবা। নেক্সট নেক্সট ইয়া ক্লাসে ধামাকা ধামাকা ইনশাআল্লাহ। তো হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। আচ্ছা, সবার মাইক অন করে দাও তো। মোহাম্মদ আসো না, সবার মাইক অন করে দাও। সবার মাইক আচ্ছা না, সবার মাইক না, যারা যারা হ্যান্ড রেজ করছে তাদের মাইক অন করে দাও। আচ্ছা, যাদের মাইক অন আছে তাদের নিশাদ কোনো ভাই, আসসালামু আলাইকুম। আমার কিছু কথা ছিল ভাই আজকে ক্লাসের উপরে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। নিশাদ ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল আজকে। বলেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে যে মার্কেটে গ্যাপ আপ প্লাস গ্যাপ ডাউন দিবে সে মার্কেটে ট্রেড নিষেধ, তাই না? বা মানে ব্যাট মার্কেট ওইটা, তাই তো? ব্যাট মার্কেটে, জি জি। কিন্তু আমি তো দেখতেছি যে আপনি যেটা ফ্রি পেড ক্লাস করাইছেন ওখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের ট্রেড নেওয়াটা আরো সহজ হবে, আগে কারণ ওখানে আমাদের থাকবে, না, লাইভ আগের নাম্বারটা লজিক, থাকবে। আগের লজিক আছিল, আমি ওগুলা অনেকগুলো লজিক আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছি, দরকার নাই। পিছন বাদ, পিছন বাদ। আচ্ছা আচ্ছা যে ক্লাস করতেছো, একটা কথা হলো, মানে আপনি আপনি এখন যে ক্লাস করতেছেন এটা অলমোস্ট $1000+ একটা কোর্স করতেছেন। তো আপনি ফ্রির কথা এখানে বললে হবে না, আচ্ছা। এটা স্পেশাল, এটা স্পেশাল তো। আমরা এখানে জাস্ট পারফেক্ট ট্রেড নিব। আমরা আমরা প্রথমে আমাদের ট্রেডের একটা লজিক কি ছিল, আমাদের প্রথম যে একটা জিনিস দেখলাম, যে আমাদের বাইনারিতে বা ফরেক্সে আমরা ট্রেড করার প্রথম হলো প্রপার সেটআপ, রাইট?
সো প্রপার সেটআপ হলো মেইন, দেন হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, দেন হলো রাইট। আমাদের মাইন্ড কন্ট্রোল। এই তিনটা জিনিস আমাদের ঠিক রাখতে হবে। তো প্রপার সেটআপ করতে হলে অবশ্যই আমি যেভাবে বলবো ওইভাবে আগাবে, পিছন সব বাদ দিবেন, দরকার নেই ভাই। যে জিনিস থাকবে মানে কম ক্লাস থাকবে, বাট জিনিস থাকবে, সব জিনিস থাকবে। রেকর্ড দিব না কি ভাই? হ্যাঁ বলেন। আমার অ্যাকাউন্ট নিয়ে একটু প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। জি ভাই, বলতেছি কি, আজকে আমার তো একটা আগে আমার একটা আইডি ছিল, তো ওইটা তো আমি ডিলিট করে দিয়ে আপনার লিঙ্ক একটা আইডি খুলছি। তো খোলার পরে আমি দেখছি আর কি ইমেইলের পাসওয়ার্ডটা আর কি আমি মনে নেই আর কি, সেক্ষেত্রে কি আমি এইটা ডিলিট করে আরেকটা খুলতে পারবো? তো মনে রাখ, আপনার ইমেলের পাসওয়ার্ড মনে নেই? ইমেইলটা মনে করেন হারায় গেছে আর কি, ওটা আর আনতে পারতেছি না। এখন আনতে না পারলে আপনি এখন ডিলিট কিভাবে করবেন? ভাইয়া অ্যাকাউন্ট ডিলিট করতে হবে না, অ্যাকাউন্ট ডিলিট না করলে তো হবে না, অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। হ্যাঁ বলেন। আমি একটা অ্যাকাউন্ট খুলবো আপনার লিঙ্ক থেকে। অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো ইরশাদ ভাই ভালো আছেন? হ্যালো সেটা হচ্ছে যে ভাই আপনার অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যাকাউন্ট হ্যালো খুলি, ভাই। মানে আমার যদি উইথড্রতে বা কোনো সমস্যা হয় বড়সড়, ওটা কি সমাধান করা যাবে আপনার মাধ্যমে? আপনি মনে করেন দুইটা অ্যাকাউন্ট চালায়া যদি দুটোটা কন্টিনিউ করেন, তাহলে তো আপনি অ্যাকাউন্ট যদি পাচ্ছেন তাহলে তো ভাই ওটা আপনার কথা হলো লিগ্যাল লিগ্যাল প্রবলেম আমি এটা সলভ করব। প্রবলেম নাই, আপনি কোশ্চেন করেন, বলেন। কি কোটেক্স এর অ্যাকাউন্ট খুলবো নাকি পকেট অপশনের? পকেট অপশনে আমি যেহেতু পকেট অপশনে আমি ক্রিয়েট এখন করি না, সেহেতু কারণ পকেট অপশনে ভাই কোনো টার্ন ওভার না, ওখানে শুধু রেভিনিউ শেয়ার। আর আমি রেভিনিউ শেয়ার আমি চাচ্ছি না, ওটা দরকার নেই। আপনার লসের টাকা আমার কাছে আসবে, ওইটা আমি ওটা নিবো না, যার কারণে ওটা আপনি পকেট অপশনে করলে করেন, নো প্রবলেম, আমার কোনো প্রয়োজন নেই। আসসালামু কারণ আমি আলাইকুম ভাই। পকেট অপশনে কোনো টার্ন ওভার নাই, পকেট অপশনে অনলি রেভিনিউ। আমার রেভিনিউ আমার দরকার নেই, রেভিনিউ টাকা আমার প্রয়োজন নেই। বাইন্যান্স একটা দিয়ে কি ভাইয়া দুইটা অ্যাকাউন্টে ইয়ে করা যায়? একটা বাইন্যান্স থেকে একটা কটেক্সে ডিপোজিট করবেন, একটা বাইন্যান্স থেকে 4-5টা কটেক্সে ডিপোজিট করবেন না, কখনোই না। এখন আমার আগের বাইন্যান্সটা তো ডিলিট হয়ে গেছে, ওটা আনতে পারতেছি না ভাইয়া। না, এখন নতুন একটা বাইন্যান্স খুলবেন, ওইটা থেকে ডিপোজিট আর উইথড্র করবেন, ট্রান্সফার করবেন না। আর যদি বেশি প্যারা খান আইডি তাহলে কার্ড অ্যাকাউন্ট আর পাসপোর্ট একটা দিকে একটা ব্যালেন্স খোলা যায় ভাইয়া? একটাই না, পাসপোর্ট থেকে একটা খুলতে পারবেন, আইডি কার্ড থেকে একটা খুলতে পারবেন। হ্যালো থ্যাংক ইউ ভাইয়া। একটা কথা, আমি আমার বাইরে হলো 20-30টা কোডেক্সে ডিপোজিট করছি, উইথড্র করছি, এমনি কোনো সমস্যা হয় নাই। এখন কি এটা রাখবো অ্যাকাউন্টটা? কটেক্সের অ্যাকাউন্ট যদি আপনি ডিলিট করে ফেলেন, কটেক্সের অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন, তাইলে আর কোনো প্রবলেম নাই। কটেক্সের অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতেছেন তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি রানিং আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতেছেন, আবার সাথে সাথে আরেকজনের ডিপোজিট করে দিচ্ছেন, এখানে আপনার কটেক্স অ্যাকাউন্ট ব্যান খাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। রিচার্জটা একদিন পর পর হবে না? হ্যাঁ হ্যাঁ, একদিন পর পর। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ 10:30 শুরু হবে। আমি আপনাদেরকে কথা বলি, সেটা হলো, অ্যাকাউন্ট খুললে কি আপনি সিগন্যাল দিবেন? ধরো ভাই আমার কোর্স করতে আসছে, আপনি সিগন্যাল নিয়ে ধরো, কে হ্যালো আপনি? আসসালামু আলাইকুম। পাগল হয়েছেন ভাই? আমি আসছি কিছুক্ষণ আগে, আমি ক্লাস পুরার পরিপূর্ণ পাই নাই। দিবেন। ব্যাচ 7 এ এসে যদি সিগন্যালের কথা বলেন ভাই, ছি ভাই ছি। মজা নিষেধের পাইলাম। কাছে এসে কি বলেন signal এর ভাই কথা? আমাদের কি আমি সিগন্যাল বলতে কিছু হ্যালো নাই ভাইয়া। ভাইয়া। আচ্ছা প্রবলেম নাই। উনি ভাই আমরা মূলত হ্যালো আমরা অনেক হরর মুভিতে আছি, বুঝছেন, অনেকে হরর মুভিতে আছে, সো ওটা নিয়ে বাদ না। ওটা নিষাদ ভাই ভাই। আমাদের কেম আর্মির কোনো সিগন্যাল গ্রুপ লাগবে না, বুঝছেন, আমরা হ্যালো সবাই ভাইয়া। সিগন্যাল দিতে পারবো, নিজেরাই দিতে পারবো। ওকে, হ্যাঁ বলেন। হ্যালো নিষাদ ভাই। একজন ভাই একজন। হ্যালো হ্যালো আসসালামু ভাইয়া। আলাইকুম। আচ্ছা আমরা ডাউট ক্লাস রাখবো, আমরা ডিসকাশন যেটা গ্রুপ খুলছি ওইখানে আমরা ডাউট ক্লাস রাখবো, যেখানে শুধু আমরা হ্যালো কোশ্চেন, ভাইয়া। এটা মূলত আমাদের ক্লাস, এখানে শুধু আমরা ক্লাস করবো। আজকে ফার্স্ট ডে, এই কারণে একটু কথা বলতেছি, দেন নিষাদ ওইখানে ভাই। আমরা ডাউট ক্লাস রাখবো। হ্যাঁ বলেন। খুলবেন ওই গ্রুপটা কি নাম দিবেন কি? ডিসকাশন গ্রুপ দিচ্ছি, ভাইয়া বাইনান্স হ্যালো যদি আসসালামু আলাইকুম। ক্লাস গ্রুপে হ্যালো দেখেন। তাহলে কি উইথড্র তো প্রবলেম করবে? হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন, সালাম ভাই বলেন।
ভাইয়া আমার একটা আইডিয়া আছে, ওইটা একজনের টার্নওভার লিঙ্ক থেকে খোলা। তো আমি তো ভাইয়া মনে করেন অনেক লস করছি, এটা তো আপনাকে বলছি। এখন আমি ওইটা কিভাবে আপনার লিঙ্ক থেকে খুলবো? আইডি যদি আমি রিমুভ করে দিই, আমার আইডি কার্ড থেকে কি আমি আরেকটা আইডি খুলতে পারবো? এটা ক্ষেত্রে কি নতুন একটা জিমেল লাগবে নাকি? শুধু একটা জিমেল খুলবেন, আর কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, একদম ইজি। এখন ওই যেটা আমি রিমুভ করি নাই, আপনাকে জিজ্ঞেস করছি, এখন রিমুভ করে আবার নতুন করে আপনার লিঙ্ক থেকে আইডি খুলবো, তাই তো? খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, সব ধরনের আমি মনে করেন ভিডিও দিয়ে দেবো, যাতে ওইটা ভিডিও দেখে একদম সেম টু সেম ভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন। আর অ্যাকাউন্ট ডিলিট করার সময় একটু কেয়ারফুল থাকবেন। জিমেইলে একটা মেইল হ্যালো আসবে যে ভাইয়া। অ্যাকাউন্ট ডিলিট, এখানে কনফার্ম করে তারপর অ্যাকাউন্ট ডিলিট করবেন, এর আগে না, অবশ্যই কনফার্ম করতে হবে। ভালো আমি কোর্সটা যেটা ভিডিওটা বানিয়ে করলেন, যেটা আমি তো কোনো ভয়েস শুনতে পাইছি না ভাই। আমি তো কোনো ভয়েস শুনতে পাইনি ভাই। আমার কি সমস্যা না সেটিং না এ? না, শুধু আপনারই হয়তো কোনো জায়গায় আপনি একটা কাজ করেন, ভিপিএন অন করে তারপরে ক্লাস করেন, আর আমি রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু ভিপিএন অন করে তারপর ক্লাস দিবেন। হ্যালো, হ্যাঁ, আমি আমি আপনার কথা আমি একটা আপনার কথা আমি একটা শুনতে পাই, তাহলে জীবন অন করবো না ভাই ক্লাস শুরু করার সময়? ভিপিএন অন করে তারপর কোশ্চেন নিচ্ছি ভাই, একটু wait। দেখেন, আমি আপনাদের ক্লাস গ্রুপে, দেখেন আমি আপনাদের ক্লাস গ্রুপে একটা লিংক দিছি, যেটা আমি এখন পিন করে দিচ্ছি, পিন করে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো আমাদের কটেক্স এর লিংক, যেটা টার্নওভার। এটা আপনার যেরকম প্রুফ লাগবে ওটা আমি দিতে পারবো, এটা নিয়ে প্রবলেম নাই। আর আমার বিশেষ প্রার্থীটা তো জানেন। এবং আমাদের এর ভিডিও দেখেন, একটা দুইটা ভিডিও দিচ্ছি। প্রথম হলো অ্যাকাউন্ট ডিলিট যেভাবে করবেন। তো প্রথম আগে এই ডিলিট যেভাবে করবেন এই ভিডিওটা আগে দেখবেন। তারপরে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাইড যেভাবে করবেন, তারপরে ভেরিফাইডটা দেখবেন। আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন, ওইভাবে ডিলিট করবেন। জিমেইলে একটা মেইল আসবে ডিলিট করার সময়, তারপর একটা মেইল আসবে, ওইখানে কনফার্ম দিয়ে দেখবেন সাকসেসফুলি ডিলিটেড। যখন সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে তারপর নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, কোনো অ্যাকাউন্টে ঝামেলা হবে না। এবং আপনার আরেকটা কাজ করবেন, এনআইডি কার্ড কোনো ফটোকপি টটোকপি করবেন না। এনআইডি কার্ড যাদের প্রিন্ট করা আছে, মানে ওই যে স্মার্ট এনআইডি কার্ডের মতো, অথবা আপনার এই যে প্রিন্ট করে লেমন্ডিং করা থাকে আর কি, বুঝছেন? জাস্ট হাতে নিয়ে কটেক্সে যখন অ্যাকাউন্ট খুলবেন, ওই ক্রোমে থাকা অবস্থায় ওইখানে ক্যামেরা দিয়ে তুলবেন, কোনো প্রকার গ্যালারিতে নিয়ে তুলবেন না, গ্যালারিতে ক্রপ করে তুলবেন। ডাইরেক্ট ওই সাথে সাথে ক্যামেরা ক্লিক করলে সাথে সাথে হাতে নিয়ে দিয়ে দিন, দেখবেন 5 সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর যদি অ্যাকাউন্টের বিষয়ে কোনো প্রবলেম হয়, দেখেন আপনাদের ডিসকাশনে আমি মেনশন করে দিচ্ছি, মাহাদি, দেখেন তিনজনকে আমি মেনশন করে দিচ্ছি, ওদেরকে মেসেজ দিবেন, ওরা আপনাদেরকে হেল্প করে দেবে, প্রবলেম হলে সলভ করে দেবে। হ্যালো হ্যালো, নিশাত ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম যে আমার যদি $100 থাকে, আমি ওই 100 লস কত করবো আর প্রফিট কত করবো? রেডি করবেন না, আপনি এখন কোনো ট্রেড করার দরকার নেই, আপনি আগে 5টা ক্লাস করেন, তারপরে বুঝি না। আগে 5-6টা ক্লাস করবেন, তারপরে ডিপোজিট করবেন বা করবেন, তারপরে এখন কোনো ট্রেড করবেন না, রিয়াল ব্যালেন্সে কোনো ট্রেড করবেন। লস করবো এবং কত ডলার প্রফিট করবো? একটা কোশ্চেন ছিল ভাইয়া। করেন ওই দুই একজন হাত উঠাইলে তাদেরকে আপনি মিউট করে দেন, আনমিউট করে দেন, ওর কথা কেউ বোঝে না। একটা কোশ্চেন করতে হবে না ভাইয়া। আর গিয়া নিশাত ভাইয়া, আবার ক্লাস কয়দিন পর হবে আমাদের? এখন একটা বলবো, কালকে ক্লাস হবে, কিন্তু আমি কালকে অসুস্থ থাকলাম, বা আমার আব্বুকে নিয়ে অসুস্থ থাকলাম, কালকে আর হইলো না। আমরা ক্লাস 2-1 ঘন্টা 3 ঘন্টা আগে জানাই দিব যে ভাই ক্লাস হবে কি হবে না। কারণ আমি একটা কথা বলবো, পরে ক্লাস হইলো না, তাহলে তো আর লাভ হইলো না। তাইলে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া বলছিলাম প্রোমো কোড এই সিস্টেমটা কতদিন পর্যন্ত চালু থাকবে ভাইয়া? সব কোশ্চেন আমাদের যে এই যে বেসিক যে কোশ্চেন, এরা আপনারা একটা কাজ করেন, আমাদের ডিসকাশনে কোশ্চেন করেন। আপনাদের তিনজনের আইডি দিয়ে দিচ্ছি, দেখেন, মাহাদি এবং আরমান এবং মোহাম্মদ, ওরা আপনাদের এডমিনের দায়িত্বে থাকবে, ওদেরকে মেসেজ করেন। সব ধরনের এই যে নর্মাল যে কোশ্চেন গুলা, হ্যাঁ, লিঙ্কের অ্যাকাউন্টের বিষয়ে যত কোশ্চেন আছে, ডিপোজিট, উইথড্র,
তারপরে আপনার নরমাল যে কোশ্চেন গুলো এগুলো ওরা সলভ করে দিবে। আজকে আল্লাহ নিষাদ ভাই, অলমোস্ট 2 ঘন্টা নিষাদ ভাই, নিষাদ ভাই আমার প্রশ্নের উত্তরটাই দিয়ে যাবেন। আমি যদি $100 ডিপোজিট করি, এই লস কত রাখবো, প্রফিট কত রাখবো দিনে? ট্রাই করবেন 3 স্টেপ শেষ 5 বার। যেবার 3 স্টেপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ মার্কেটে বের হয়ে যাবেন এবং $5 লস থাকবে, স্টপ লস $5। আর ভাই প্রোমো কোডের সিস্টেমটা কতদিন চালু থাকবে ভাই? প্রোমো কোড নেই নিশাদ ভাই ক্লাসে